দুনিয়ার মানুষ তোমারে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার মানুষ তোমারে খোঁজে প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহর নাম যে রহমান, আমি আল্লাহর নাম যে রহিম, ও বান্দা আমি তোমারে শাস্তি দেওয়ার জন্য খুঁজি না। একটু দাঁড়াও, যাই না বাজে দাঁড়াও, একটু 2 রাকাত নফল নামাজ পড়ো, 2 কানা হাত উঠাও, আর আমি মাওলার কাছে চাও, আমি মাওলা তোমারে খুঁজি। তুমি কখন আসবে আমার দরবারে একটু অনুশোচনা কইরা মাফ চাইবা। আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা আমি আল্লাহ মাফ করার জন্য বান্দা তোমারে ডাকি। ও মুসলমান হাজিরিন, আজকে একটা হাদিসের মধ্যে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কারো কবরের মধ্যে সাপ ভরা, সাপ ভরপুর কবরের মধ্যে থাকবে, আর যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিবে আমার আল্লাহ বেনামাজির কবরে সাপ দিয়া ভরপুর করিয়া দিবে। ওই সাপগুলা কেমন হবে? হাদিসের মধ্যে আসছে ওই সাপগুলা হবে উটের গলার মতো এরকম মোটা। বেনামাজির কবরে সাপ দিবে এই উটের গলার মতো মোটা সাপ, ওই বান্দাকে দংশন করতে থাকবে। আর ওই বান্দা একবার দংশন করলে 100 থেকে 500 বছর পর্যন্ত ওই সাপের ব্যথা ওই বান্দার শরীরে থাকবে। তার গোশতগুলা গলে গলে পড়ে যাবে, তার গোশতগুলা শরীর থেকে গলে গলে পড়ে যাবে। আর আমার আল্লাহ তাআলার হাবিব বলেন, কোন বান্দা বিবাহ করার পরে বিবাহিত ছেলে এবং মেয়ে যদি জিনাহের কাজে লিপ্ত হয়, আমার আল্লাহ তাআলার হাবিব ডাক দিয়ে বলেন, ওই জিনাকারীর কবরে আমার আল্লাহ সাপ দিবেন। ওই সাপগুলা কেমন হবে? আমার আল্লাহ তাআলার হাবিব বলেন, ওই সাপগুলা খচ্চরের মতো হবে। আর ওই সাপগুলা একবার দংশন করলে 1000 বছর পর্যন্ত তার শরীরে ওই সাপের ব্যথা থাকবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, কোন জেনাকারী আর জেনাকারিনী যারা মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জেনাকার আর জেনাকারিনীর লজ্জাস্থানের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ যেমন ব্যাঙের মধ্যে লড়কা লাগায়, আল্লাহ পাক লজ্জাস্থানের মধ্যে ওরকম লাগাইয়া ঝুলাইয়া রাখবে। এই বান্দা জাহান্নামের আগুনে পুড়বে। যুবক সইতে পারবানি, যুবতীরা সইতে পারবানি, এই কঠিন ভয়াবহ আযাব তোমরা সইতে পারবানি। মুসলমান হাজির, লম্বা সময় 12টা বেজে গেছে, আর করবো না, লম্বা সময় আলোচনা করবো না। আল্লাহ পাকের হাবিব বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব বলেন, সরকারে দো আলম নবীজি বলেন, নবী বলেন, আমি তোমাদের মাঝে যা রেখে গেলাম, তোমাদের মাঝে যা রেখে গেলাম, আমার কোন উম্মত যদি এই 2টা জিনিসকে আঁকড়িয়ে ধরতে পারে, আল্লাহর হাবিব বলেন, তাহলে সে কখনোই পথভ্রষ্ট হবে না। 2টা জিনিস কি? 1 নম্বরে কিতাব আল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর কিতাব, 2 নম্বরে সুন্নাত রাসূলি, 2 নম্বর হলো আল্লাহ রাসূলের সুন্নাত। এই 1 নম্বরে কোরআনুল কারীম যারা মেনে চলবে, 2 নম্বরে যারা আল্লাহ রাসূলের সুন্নাতগুলা মেনে চলবে, আল্লাহ বলে এই কোরআন আর আমার হাদিস যদি কোনো উম্মত মেনে চলতে পারে, আল্লাহর হাবিব বলেন যে ওই বান্দা কখনোই গোমরাহ হবে না, ওই বান্দি কখনো গোমরাহ হবে না। আজকে আমাদের সমাজে কিছু মুরব্বিও আছে এমন যারা চিন্তা করে, ফজর আর কি পড়বো, মুরব্বি মানুষ, যাক জহর পড়বো নি, জহর আর কি পড়বো, আসর পড়বো নি, আসর না কাজে কামে খেত খামারি ছিলাম, মাগরিবটা পড়বো নি, মাগরিব এসে হাত মুখ ধুইতে ধুইতে খাবার, এশার নামাজের ঘুম ধরছে, ঘুমায় পড়ছে।
5 ওয়াক্ত নামাজ আমার আপনার এমন ভাবে কি চলে যাচ্ছে, একদিন যাইতে যাইতে আজরাইল সামনে আসবে কিনা? আসবে কি? যেদিন আসবে সেদিন এই যে গোলামের ন্যায় ব্যাগটা শূন্য, আমার আপনার আমল নামা শূন্য, শূন্য হাতে আজরাইলের কাছে ধরা দিয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আমাকে আপনাকে কবরে যেতে হবে। কবরে যাব তো আমি আপনি অবশ্যই যেতে হবে আমাকে, কিন্তু ওইখানে যাওয়ার পরে আমার আপনার আমল নামা যদি শূন্য হয়, এই বাদশা যেমন বলেছে তোমাকে কোনো প্রটোকন দেওয়া হবে না। হ্যাঁ, যদি ওই ব্যক্তি প্রথম বাগান থেকেও 2টা ফল উত্তোলন করত, দ্বিতীয় বাগান থেকেও যদি 2টা ফল উত্তোলন করত, তৃতীয় বাগান থেকেও যদি 2টা ফল উত্তোলন করত, চতুর্থ নম্বর বাগান থেকেও যদি 2টা ফল উত্তোলন করত, পরিপূর্ণ অর্ধেক রাজত্ব না পাইলেও কিছু তো উপঢৌকন পুরস্কার সে পাইতো। কথা বলেন ঠিক কিনা? আজকে বাবা আমাদের হালত হলো এই অবস্থা। আজকে আজ থেকে 15 বছর আগের অনেক মুরব্বী বাবারা আছেন, আপনার শুক্রবার জুমার দিন হইলে আপনার ছেলেকে, আপনার নাতিকে, আপনার সন্তানকে আপনি বলতেন, এই আজকে সন্তান, আজকে কিন্তু জুমার দিন, আগে গোসল করো, গোসল করে একসাথে মসজিদে যাইতে হবে, বলতো কিনা বলেন? এখনকার কোনো বাবা সন্তানকে বলে? তাহলে ওই সন্তান দিয়ে যেই সন্তানকে আপনি জুমার দিন পর্যন্ত মসজিদে নেওয়ার জন্য আপনি বাবা হয়ে কোনোদিন আপনি চেষ্টা করলেন না, এই সন্তান আপনাকে বড় হলে আপনাকে আদর করবে, আপনাকে সোহাগ করবে, আপনাকে লালন পালন করবে, আপনাকে ভরণ পোষণ করবে, এইটা আপনি বাবা হয়ে কেমনে আশা করেন যে আপনি আপনার সন্তানকে তো একটা দিনের জন্য ভালো কাজের জন্য ডাকেন নাই, এখন আপনি বৃদ্ধ বয়সে তো ওই সন্তান আপনার ডাকে সাড়া দিবে। মুসলমান বাবারা পায়ে হাত রেখে বলি, যুবক ভাই তোমাদের পায়ে হাত রেখে বলি, এই দুনিয়া আজকে আমি তুমি আজকে এই দুনিয়া আসি, মনে করতেছি না আরো হয়তো 30 বছর বাঁচবো, আরো হয়তো 50 বছর বাঁচবো। না বাবা, না গো যুবক ভাই, আমি আপনি আরো 30 বছরের গ্যারান্টি তো দূরের কথা, এইখান থেকে বের হইতে পারবো কিনা এইটার গ্যারান্টি তো আমি আপনি দিতে পারবো। মুসলমান বাবারা, এই জন্য আল্লাহ তাআলা যেটা বলেছেন, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন সেই কাজগুলো আমাদের জন্য করতে হবে। আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন যে, হে দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও এবং আমি আল্লাহ তাআলার ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তাহলে আমার হাবিব সরকারে দো আলম নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করো, ভালোবাসো, তার আনুগত্য করো, তার অনুসরণ করো, তাকে খুশি করলেই আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। মুসলমান হাজিরিন, আমার পূর্বের যিনি আলোচনা করতেছিলেন তিনি তওবা সংক্রান্ত বেশ কিছু আলোচনা করতেছিলেন। তো আসলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা 30 পারায় আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। হে মুরব্বী বাবা, আপনার বয়স তো 70 হয়ে গেছে, আপনার বয়স তো 80 হয়ে গেছে, 80 বছরে তো আপনি নামাজ পড়তে পারেন নাই, 80 বছরে তো আমি নামাজ পড়তে পারি নাই, আমি রোজা রাখতে পারি নাই, এখন কি আল্লাহ আমাকে মাফ করবেন না? আল্লাহ কি মাফ করবেন না? আল্লাহ ওটাই বলতেছেন, 70 বছর বুঝো নাই, 70 বছর তোমার দিলের মধ্যে বুঝ আসে নাই, আজকে বুঝ আসছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ এখানে মানুষকে লক্ষ্য করে বলেন নাই, মানুষের আত্মাকে লক্ষ্য করে বলেছেন। আল্লাহ তাআলা মানুষের আত্মাকে লক্ষ্য করে বলেছেন, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, হে প্রশান্ত আত্মা, 70 বছর গুনাহ করলা, আজকে এই পূর্ব দক্ষিণ পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে বসে শুনতে পাইলা আল্লাহ রব মালিক ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া,
তুমি ফিরে আসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে। তুমি যদি তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে যদি আসতে পারো, আল্লাহ বলেন আমি তোমাকে কি করব? আল্লাহ বলেন আমি তোমার নামটা আমার নেককার ওলিদের খাতার মধ্যে আমি আল্লাহ তোমার নামটা লিখে দেব। সুবহানাল্লাহ বলেন। এবং বলেন অদখুলি জান্নাতি, শুধু লিখে দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হব না, বরং আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতর পর্যন্ত আমি আল্লাহ পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই? মুসলমান হাজির সাহাবায়ে আজমাইন কেমন ছিলেন আর আমরা কেমন হলাম? নবীজি আমাদের জন্য কি করলেন আর আমরা নবীজির জন্য কি করলাম? নবী আমাদের জন্য কত কষ্ট করলেন আর আমি আপনি রসুলের জন্য কি করেছি? নবী আমার আপনার জন্য তো রক্ত দিয়েছেন তায়েফের ময়দানে, নবী আমার আপনার জন্য রক্ত দিয়েছেন উহুদের ময়দানে। নবী শুধুমাত্র আমাকে আপনাকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবী আমার আপনার জন্য রক্ত দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন। নবীজি বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, আবার উঠেছেন, আবার তাকে মারা হয়েছে, তিনি আবার বেহুশ হয়ে গেছেন। কিন্তু নবীজি কি করেন নাই? উম্মতকে ভুলেন নাই, তার কওমকে ভুলেন নাই। আল্লাহ তাআলার হাবিব সরকারে দো আলম নবী বলেন আল্লাহুম্মা গফির লিকওমি ফা ইন্নাহুম লা তা'লামুন। আল্লাহ তাআলা কি বলেন জানেন? আল্লাহ রাসূল যখন মুমূর্ষু অবস্থায় তখনও বলেন আল্লাহুম্মা গফির লিকওমি, আল্লাহ আপনি আমার কওমের লোকদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। ফা ইন্নাহুম লা তা'লামুন, কেননা তারা সত্য সম্পর্কে অজ্ঞ, সত্য সম্পর্কে তারা জানে না। আল্লাহ এই জন্য তাদেরকে মাফ করে দেন। মুসলমান বাবারা, লম্বা সময়ের আলোচনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা বললেন দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন ছেলে এবং মেয়ে যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহর সাথে ভালো সম্পর্ক করাইতে চায়, দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন সে যেন আমার রাসূলের অনুসরণ করে, আমার রাসূলকে যেন ভালোবাসে। আমার রাসূলকে যারা ভালোবাসবে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাবারা, কলিজার টুকরা যুবক ভাইরা আমার, এই যুবকের দলেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রহমান রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা নাম হলো আর রহমান আর রহিম। আমার আল্লাহ তাআলার নাম হলো রহমানুর রহিম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তাফসীরের কিতাবের মধ্যে আসছেন, কোন যুবক যদি কোন যুবক রাস্তায় হাঁটতে হাঁটতে নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু হাঁটতে হাঁটতে কোনো পাথরের সাথে অথবা গাছের সাথে যদি আঘাত লেগে যায়, আর আঘাত লাগার কারণে যদি ওই বান্দা একবার হঠাৎ করে আঘাত লাগছে এই জন্য আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ বলে ওই বান্দার ডাকেও আমি কমাস কম 70 বার আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে থাকি। 70 বার যে আল্লাহকে ডাকে না, বলে এমন ব্যক্তি যদি তার আঘাত লাগার পরেও যদি আমি মালিককে ডাকে, তাহলেও আমি আল্লাহ ওই বান্দাকে 70 বার বলতে থাকি, ও বান্দা আমাকে যে ডাক দিলা আর তো কিছু বলো না, ডাক যে দিলা আর তো কিছুই বলো না, কি চাও বলো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার 70 বছরের গুনাহকে আমি আল্লাহ মাফ করে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, বান্দা তোমরা আমার কাছে কি চাও? ক্ষমা চাও, মাফ চাও। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তো ক্ষমাশীল, ক্ষমা করে দিব। মুসলমান বাবারা, ও কলিজার টুকরা মা, ও কলিজার টুকরা যুবকেরা, এ কলিজার টুকরা যুবতী বোনেরা আমার, একজন মা তার গর্ভে সন্তান আসে, তার গর্ভে সন্তান আসার পরে ওই মা 10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করে, ওই মা 10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করে। কিন্তু বলেন তো দেখি, কোনো মা তার সন্তানকে কি 1 ফোঁটা রক্ত দিতে পারে?
এক ফোঁটা রক্ত তার সন্তানকে দেওয়ার ক্ষমতা কিন্তু ওই মায়ের নাই, একটা হাড্ডি সৃষ্টি করার ক্ষমতা ওই মায়ের নাই, একটা লোম সৃষ্টি করার ক্ষমতা ওই মায়ের নাই। মা শুধুমাত্র 9টা মাস অথবা 10টা মাস গর্ভে ধারণ করেছে। এই 9টা আর 10টা মাস গর্ভে ধারণ করার কারণে মা যখন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয় এত ব্যথা পাওয়ার পরেও মা জননী যখন সন্তানটার চেহারা সামনে নিয়ে আসা হয়, মা সকল ব্যথা ভুলে গিয়া সন্তানটারে নিয়ে কোলের মধ্যে নিয়া ওই অবস্থায় সন্তানের কপালে চুমু খায়। আমার মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা শোনো, তোমার মা তোমাকে কিছুই দিতে পারে নাই, আমি আল্লাহ সব কিছু তোমারে বানাইছি। আমি আল্লাহ সব কিছু দিয়া বান্দা তোমার মা শুধু গর্ভে ধারণ করলে যদি তোমার মার এত মায়া, তোমার মার এত দয়া হয়, আমি আল্লাহ সব কিছু দিয়া আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহর কি দয়া আর মায়া হয় না? আমার আল্লাহর কি দয়ার মায়া হয় না? আল্লাহ বলে, বান্দা তোমার মা তো শুধু গর্ভে ধারণ করছে, এর জন্য তোমার মা যদি তোমাকে এত দয়া এত মায়া যদি তোমার প্রতি দেখায়, আমি আল্লাহ তো তোমাকে সব কিছু দিয়া, সুন্দর অবয়ব দিয়া, সুন্দর মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে যেই জায়গায় যেইটা প্রয়োজন আমি আল্লাহ দিয়ে এত সুন্দর করে তোমারে বানায়া শ্রেষ্ঠ মাখলুক হিসেবে ঘোষণা দিয়া, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে ঘোষণা দিয়া তোমারে দুনিয়ায় পাঠাইলাম। ও বান্দা, তুমি কি জানো আমি আল্লাহ তাআলার দয়া লাগে না? আমি আল্লাহর দয়া তোমার মার চাইতে হাজার হাজার গুণে বেশি দয়া আর মায়া আমি আল্লাহ তাআলা আমি নিজের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। কলিজার টুকরা মা বোনেরা, এই বাবাজিরা, যুবক ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জন্য আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহর কোনো উদ্দেশ্য না, একটাই উদ্দেশ্য, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষেরা, গরু বানাইলাম তোমার উপকারের জন্য, মহিষ বানাইলাম তোমার উপকারের জন্য, ঘোড়া বানাইলাম তোমার উপকারের জন্য, মুরগি বানাইলাম তোমার উপকারের জন্য, এ মুসলমান, হাঁস মুরগি বানাই দিলাম তোমার উপকারের জন্য, মাছ বানাই দিলাম তোমার উপকারের জন্য, জমিন দিলাম তোমার উপকারের জন্য, ফসল দিলাম তোমার উপকারের জন্য। সব কিছু গোলামি করবে বান্দা তোমার, আর তুমি শুধু গোলামি করবা আমি মাওলা। আল্লাহ বলে, সব গোলামি করবে তোমার, আর তুমি শুধু গোলামি করবে আমি আল্লাহর। কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আমি আপনি যখন জমিনের মধ্যে ফসল লাগাই, এ মুসলমান বাবা, জমিনের মধ্যে যখন ফসল লাগাই, সরিষা নামে একটা সরিষা, একেবারে ছোট ছোট দানা, যখন জমিনের মধ্যে আমরা হাল বই, ট্রাক্টর দিয়ে বনার যেটা দিয়ে বন না কেন, ওইটার মধ্যে কি বড় বড় ঢেল হয় কি হয় না? এই ঢেলের নিচে কি ওই সরিষার দানা পড়ে কি পড়ে না? এ মুসলমান বাবারা, একটা কথা বলেন তো দেখি, ওই সরিষার দানার কি শক্তি আছে? এই ছোট্ট সরিষার দানা এত বড় মাটির দলাটারে সরাইয়া ওইখান থেকে গাছ বের করবে, এই শক্তি কি ওই সরিষার দানার আছে? নাই নাই নাই। আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে পাঠাইছি দুনিয়ায়, রিজিকের ব্যবস্থা করেছি আমি আল্লাহ। ওই সরিষার দানা ওই মাটি এত বড় দলার নিচে যখন পড়িয়া যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়া ওই মাটির নিচে থেকে আমি আল্লাহ সরিষার গাছটারে বের করে দিই। ও কলিজার টুকরা যুবকেরা, ও পর্দার অন্তরালের মা, এই জন্যই তো বলি, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম
যুনুবাকুম, আল্লাহ বলে শুধু আমাকে আমার রাসূলকে ভালোবাসলে শুধু আমি আল্লাহ তোমাদেরকে কি ভালোবাসবো? না না না, শুধু ভালোবাসেই আমি আল্লাহ তাআলা ক্ষান্ত হব না, বরং আমি আল্লাহ তাআলা, আমি রব্বুল আলামিন শুধু তোমাদেরকে সন্তুষ্ট বানাইয়াই আমি আল্লাহ খুশি না, বরং তোমাদের গুনাহ মাফ করাইয়া আমি আল্লাহ তাআলা খুশি। মুসলমান হাজিন, এই নবী কোন নবীর অনুসরণ আমার আল্লাহ করতে বললেন? মুসলমান লম্বা ঘটনা আমি বলবো না। তায়েফের ময়দানে যখন নবীজি একেবারে মুমূর্ষ অবস্থায়, নবীজি যখন হুঁশ ফিরে আসছে, আসার পরে নবীজি দেখেন আমার নবীজি যেই জায়গায় শুয়ে আছেন ওই জায়গার উপরে, আমার নবীজির ওই জায়গার উপরে একটা মেঘের খণ্ড দেখা যায়। মুসলমান বাবারা, মেঘের খণ্ড দেখে নবীজিকে ছায়া দিতেছিলেন। এবার নবীজি যখন ওই মেঘের খণ্ডটা দেখলেন, দেখে মেঘের খণ্ডের মধ্যে জিবরিল আমিন নবীজির কাছে আসতেছেন। এ মুসলমান হাজিন, নবীজির কাছে জিবরিল আমিন আসলেন। আসার পরে নবীকে ডাকতে বললেন, নবী গো, ও নবী, নবী আমার, আপনি চাইলে আল্লাহ তাআলা পাহাড়দেরকে আদেশ দিয়ে দিয়েছেন, আপনি চাইলে, আপনি বললে যদি তায়েফবাসীকে ধ্বংস করতে বলেন, দুই পাহাড় একত্রিত হয়ে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিবে। আমার নবীজি ডাক দেয়া বলে, জিবরাইল, আজকে যদি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে আমি নবীজি কাদের কাছে দাওয়াত নিয়ে যাব, কাদের কাছে আমি রাসূল দাওয়াতটা পৌঁছাবো? মুসলমান হাজিন, কিন্তু এই তায়েফের ময়দানে আমার নবীজি একটা কথা বলেছিলেন, যেই কথাটা আমার আল্লাহ তাআলা দুনিয়াতে জিবরিল আমিন যে কথার উত্তর দেন নাই। আমার নবীজি ডাক দিয়ে বলেছিলেন, মালিক আল্লাহ, আপনি এই দুনিয়ায় আমাকে কার হাতে ন্যস্ত করলেন? আল্লাহ, দুনিয়ায় আপনি কার হাতে আমাকে ন্যস্ত করে দিলেন? আমার আল্লাহ ওই দিন উত্তর দেয় নাই। এই তায়েফের ময়দানের কিছুদিন পরেই আমার আল্লাহ তাআলা রাসূলকে আসমানে উঠায় নিলেন। আমার নবী আসমানে চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর সাথে কথা বলছেন। এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, ওই দিন যেন কি বলেছেন, আপনাকে কার হাতে ন্যস্ত করেছি গো নবী? ও গো নবী, দুনিয়ার কোনো মানুষের কাছে আপনাকে ন্যস্ত করি নাই। ও গো নবীজি, আমি আল্লাহর কুদরতি হাতে আছে। সুবহানাল্লাহ বলেন। এইবার যখন নবীকে নিয়ে গেলেন, আল্লাহ তাআলা বললেন, হাবিব, আপনি এখন খুশি? কারণ আপনাকে আমি নিয়ে আসছি, এমনভাবে কোনো রসুলকে আমি নিয়ে আসি নাই। রসুল, আপনি খুশি হয়েছেন কিনা? নবী আমার ডাক দেয়া বলে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম আল্লাহ, আমি খুশি হই নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব, জমিন থেকে নিয়ে আমি আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দিলাম। নবী গো, তারপরে আপনি কেন খুশি হন না? নবী আমার ডাক দিয়ে বলে, আমাকে খুশি করলে তো আমি খুশি হই না, আমার উম্মতকে খুশি করলে আমি হাবিব খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। মুসলমান হাজির বলে, আল্লাহ তাআলা বলে, হাবিব, ও আমার হাবিব, আপনি উম্মতের জন্য এত দয়া, আপনার উম্মতের জন্য এত মায়া, আপনার উম্মতকেও আমি আল্লাহ একটা পুরস্কার দিয়ে দিলাম, যেই পুরস্কার কোনো নবীকে দেই নাই, কোনো নবীর উম্মতকেও আমি আল্লাহ দেই নাই। হাবিব ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, কি আপনি দিলেন গো হাবিব? আল্লাহ, হাবিবকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব, আপনার উম্মতকে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। মুসলমান হাজির, লম্বা ঘটনা বলবো না, কমাইতে 5 ওয়াক্ত। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত হওয়ার পর আল্লাহর নবী দুনিয়ায় আগমন করবেন। এমন সময় আমার মালিক আল্লাহ ডাক দিলেন, হাবিব, ও হাবিব, ইন্নাল্লাহা ওয়াদাল হক, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ পাক যেই ওয়াদা দেয়, ওই ওয়াদা আল্লাহ তাআলা কি করেন না, ভঙ্গ করেন না। হাবিব,
আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম 50 ওয়াক্ত, নিয়ে গেলেন 5 ওয়াক্ত। আমি যেই কথা দেই ওই কথা ঘুরাই না। আপনার উম্মতরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ ওই বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সব তার আমল নামায় দিয়ে দিব। এ মুসলমান কলিজার টুকরা বাবারা, একবার আমার নবী নিয়ে জমিনে চলে আসলেন। মুসলমান হাজি আমার নবী একে একে দাওয়াত দিতে শুরু করলেন। আমার নবী দাওয়াত দেয়, কাফিররা আমার নবীকে পাগল বলে দেয়, আমার নবীকে পাগল বলে। কাফের মুশরিকরা জাদুকর বলে গালি দেয়। এ মুসলমান আমার নবী কি তারপরেও দমিয়ে থেকেছেন না? নবী আমার মার খেয়েছেন কিন্তু বন্ধ করেন নাই দিনের দাওয়াত। এই কলিজার টুকরা বাবারা, আজকে আপনারা এইখানে আসছেন, আজকে এইখান থেকে একটা আমল আপনারা ওয়াদা করে যাবেন, জীবনে যতদিন বেঁচে থাকবেন চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। মুসলমান বাবারা, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। এ মুসলমান কলিজার টুকরা ভাই, এ বোনেরা, এ আব্বা জানেনা, পর্দারিসীন আমার মা, সাহাবায়ে আজমাইন সামান্য ভুল করলে তারা কেমন করেছেন। আজকে আমরা এত গুনাহ করি, নামাজ পড়ি, আবার 4 স্টলে যায় টিভিও দেখি, এমন মুসল্লি আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি নামাজ পড়বে তা সেই ব্যক্তি যদি একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়ে, ওই বান্দা কখনো ফাহেশা কাজ করতে পারে না, যাবতীয় অশালীন কাজ থেকে ওই বান্দা বিরত থাকবে। যেহেতু বিরত থাকতে পারে না, বোঝা গেল আমাদের নামাজ এখন পর্যন্ত মাওলার দরবারে কবুল হয় না। যদি কবুল হইতো আমি নামাজ পড়লেই গুনাহ করতে পারতাম না। মুসলমান হাজি, এ আব্বা জানেরা, কলিজার টুকরা, সাদ ইবনে আব্দুর রহমান একজন সাহাবী, আল্লাহর নবী সরকারে দো আলম নবীজি এই সাদ ইবনে আব্দুর রহমানকে আল্লাহর নবী সরকারে দো আলম নবী কোনো একটা জিনিস আনার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। এই সাহাবী ওই জিনিসটা আনতে গিয়েই দেখে যে আনসারি একজন সাহাবী, আনসারি সাহাবী তার বিবি ওইখানে গোসল করতেছেন। আজ থেকে তো 10 বছর আগেও প্রত্যেকের বাড়িতে এত সুন্দর গোসলখানা ছিল না, আর সেইটা তো আজ থেকে অনেক আগের কথা। ওই সাদ ইবনে আব্দুর রহমান তিনি ওই জায়গা দিয়ে যাইতেছিলেন, যাইতে হঠাৎ তার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিলেন, শয়তান তাকে ধোঁকা দিলেন। তিনি ধোঁকা পাইয়া তিনি বলতেছেন যে এত সুন্দর আনসারি মেয়েটা গোসল করতেছে, আমি একটু ওই গোসল করাটা দেখে যাই। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান বাবা, এইবার ওই সাহাবী ওইখানে যখন ঢুকেছেন, তাকায়া তাকায়া দূর থেকে যখন ওই মহিলার গোসল করাটা দেখতেছেন, কিছু সময় দেখার পরে তার হুঁশ ফিরে আসছে। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তার দিলের মধ্যে আসছে। আর তিনি বলতেছে, আমি এটা কি করলাম, কি অপরাধ করলাম। এই সাহাবী বাবা, আজকে আমি আর আপনি কত গুনাহ করি, কোনো সময় অনুতপ্ত নাই। কত গুনাহ আমি আর আপনি করি, কখনোই এই গুনার জন্য অনুশোচনাও আমাদের মাঝে নাই। গুনাহ করতেছি মনেই করি না এটা গুনাহ, কিন্তু এই গুনার জন্য আল্লাহ তাআলার জাহান্নামে কঠিন শাস্তিতে আমাকে আপনাকে গ্রেফতার হওয়া লাগবে। এই সাহাবী যখন দেখছে, হায় রে আমি কি করলাম, এই চোখের মধ্যে সীসা গলিত, সীসা গরম করে ওই গরম সীসা দিয়ে আমার চোখের মধ্যে দেওয়া হবে, আমি এই শাস্তি কেমনে সহ্য করব, আমি এই শাস্তিটা কেমনে সহ্য করব। এইবার সাদ ইবনে আব্দুর রহমান আর রাসূলের দরবারে চলে যায় নাই, নবীজির দরবারে আর যায় না। এই সাদ ইবনে আব্দুর রহমান আস্তে আস্তে করে মক্কা এবং মদিনার মাঝখানে একটা পাহাড়ের উপরে আস্তে আস্তে উঠেছে। পাহাড়ে উঠে পাহাড়ের একেবারে উঁচু জায়গায় উঠা আমার মালিক আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ
আমি একজন পাপিষ্ঠ গুনাহগার। আল্লাহ, আমি আমার এই চেহারা নিয়ে আমার রাসূলের সামনে আমি কেমনে যাব? আমার রাসূলের সামনে আমি চেহারাটা কেমনে দেখাবো? হে যুবক ভাই, হে যুবতী বোন, আজকে আমি আর আপনি কেমন করিয়া একই রিকশায় বিবাহ ছাড়া ছেলে আর মেয়ে কেমনে করে ঘোরো? একই রিকশার মধ্যে ছেলে আর মেয়ে, বিয়ে নাই শাদী নাই, কেমনে করে ঘোরো? কেমনে করে ফাস্ট ফুডে যাও, একে অপরকে খাবার খাওয়াও? একটাবার চিন্তা করো না, দুনিয়ার কেউ না দেখলে আমার মালিক আল্লাহ দেখে। মুসলমান হাজিরিন, এখন তো আরো অনেক সোজা। একজন মানুষ যদি চিন্তা করে তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তার সব ডকুমেন্টসে কি কি করতেছে, কোথায় যাচ্ছে, সবগুলো সংরক্ষণ করবে। করা সম্ভব কিনা বলেন? ক্যামেরা দ্বারা সংরক্ষণ করে করে সে রাখিয়ে দিতে পারবে। একজন মানুষ যদি তার জীবনের সব কিছু যদি সংরক্ষণ করতে পারে, আমার আল্লাহ যারা জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন, ওই জ্ঞান আর বুদ্ধি নিয়ে যারা এইটা বানাইলেন, ওই মালিক বুঝি এইটা বুঝি পারবে না। আবার আল্লাহ তাআলা মুসলমান হাজির, দুনিয়ার মানুষ যখন বিপদে পড়িয়া যায়, আপনার সন্তানকে যদি আমি আঘাত করি, আপনি আমারে খুঁজবেন। কেন খুঁজবেন? মারার জন্য খুঁজবেন। আপনার সন্তানরে আঘাত করছে এই জন্য আমারে মারার জন্য খুঁজবেন। অথবা থানায় যাবেন, মামলা করবেন, হুজুর আমার সন্তানরে মারছে। কিন্তু আমার মালিক আল্লাহ গভীর রজনীতে সপ্তম আসমানে আল্লাহ তাআলা সাত আসমান থেকে একেবারে জমিনের প্রথম আসমানে আসে। আসার পরে আমার আল্লাহ ডাক দেয়, কোন পাগল পারা বান্দা আসো, কোন গুনাহগার বান্দা আসো, আসো। দুনিয়ার মানুষ তোমারে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার মানুষ তোমারে খোঁজে প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহর নাম যে রহমান, আমি আল্লাহর নাম যে রহিম, ও বান্দা আমি তোমারে শাস্তি দেওয়ার জন্য খুঁজি না। একটু দাঁড়াও, জায়নামাজে দাঁড়াও, একটু 2 রাকাত নফল নামাজ পড়ো, 2 কানা হাত উঠাও, আর আমি মাওলার কাছে চাও, আমি মাওলা তোমারে খুঁজি। তুমি কখন আসবে আমার দরবারে? একটু অনুশোচনা কইরা মাফ চাইবা। আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা আমি আল্লাহ মাফ করার জন্য বান্দা তোমারে ডাকি, তোমারে ডাকি। ও মুসলমান হাজিরিন, আজকে একটা হাদিসের মধ্যে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কারো কবরের মধ্যে সাপ ভরা, সাপ ভরপুর কবরের মধ্যে থাকবে। আর যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, আমার আল্লাহ বেনামাজির কবরে সাপ দিয়া ভরপুর করিয়া দিবে। ওই সাপগুলা কেমন হবে? হাদিসের মধ্যে আসছে ওই সাপগুলা হবে উটের গলার মতো এরকম মোটা। বেনামাজির কবরে সাপ দিবে, এই উটের গলার মতো মোটা সাপ ওই বান্দাকে দংশন করতে থাকবে। আর ওই বান্দা একবার দংশন করলে 100 থেকে 500 বছর পর্যন্ত ওই সাপের ব্যথা ওই বান্দার শরীরে থাকবে। তার গোস্তগুলা গলে গলে পড়ে যাবে, তার গোস্তগুলা শরীর থেকে গলে গলে পড়ে যাবে। আর আমার আল্লাহ তাআলার হাবিব বলেন, কোন বান্দা বিবাহ করার পরে বিবাহিত ছেলে এবং মেয়ে যদি জিনাহের কাজে লিপ্ত হয়, আমার আল্লাহ তাআলার হাবিব ডাক দিয়ে বলেন, ওই জিনাকারীর কবরে আমার আল্লাহ সাপ দিবেন। ওই সাপগুলা কেমন হবে? আমার আল্লাহ তাআলার হাবিব বলেন, ওই সাপগুলা খচ্চরের মতো হবে। আর ওই সাপগুলা একবার দংশন করলে 1000 বছর পর্যন্ত তার শরীরে ওই সাপের ব্যথা থাকবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, কোন জেনাকারী আর জেনাকারিনী যারা মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জেনাকার আর জেনাকারিনীর
লজ্জাস্থানের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ যেমন ব্যাঙের মধ্যে লড়কা লাগায়, আল্লাহ পাক লজ্জাস্থানের মধ্যে ওরকম লাগাইয়া ঝুলাইয়া রাখবে। এই বান্দা জাহান্নামের আগুনে পুড়বে। যুবক সইতে পারবানি, যুবতীরা সইতে পারবানি, এই কঠিন ভয়াবহ আযাব তোমরা সইতে পারবানি। মুসলমান হাজি, লম্বা সময় 12টা বেজে গেছে, আর করবো না, লম্বা সময় আলোচনা করবো না। আল্লাহ পাকের হাবিব বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর হাবিব বলেন, সরকারে দো আলম নবীজি বলেন, নবী বলেন, আমি তোমাদের মাঝে যা রেখে গেলাম, তোমাদের মাঝে যা রেখে গেলাম, আমার কোন উম্মত যদি এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরতে পারে, আল্লাহর হাবিব বলেন, তাহলে সে কখনোই পথভ্রষ্ট হবে না। দুইটা জিনিস কি? এক নম্বরে কিতাব আল্লাহ, এক নম্বর হলো আল্লাহর কিতাব, দুই নম্বরে সুন্নাত রাসূল, দুই নম্বর হলো আল্লাহ রাসূলের সুন্নাত। এই এক নম্বরে কোরআনুল কারীম যারা মেনে চলবে, দুই নম্বরে যারা আল্লাহ রাসূলের সুন্নাতগুলা মেনে চলবে, আল্লাহ বলে এই কোরআন আর আমার হাদিস যদি কোনো উম্মত মেনে চলতে পারে, আল্লাহর হাবিব বলেন যে ওই বান্দা কখনোই গোমরাহ হবে না, ওই বান্দি কখনো গোমরাহ হবে না। এ মুসলমান হাজি, সুন্নাত রাসূল ও আধুনিক বিজ্ঞান 11 খণ্ডের একটা বই পাকিস্তানের একজন বিজ্ঞ আলেম তিনি লিখেছেন। এটার মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন যে ডাক্তার নুরউদ্দিন নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি তাবলীগ জামাতের কাজ করতেন। তিনি একদিন তাবলীগ জামাতের কাজ করতে গিয়ে কিছু যুবককে দাওয়াত দিতে গেলেন। যুবকরা বললেন, হুজুর আপনি মসজিদে যান, আমরা আজ মাগরিবের আগে আপনার মসজিদে গিয়ে নামাজ পড়ব। ও মুসলমান হাজিন, আল্লাহ পাকের বান্দারা, সংক্ষেপ করতেছি, ওই বান্দারা যখন মসজিদে আসছে, আসার পরে মাগরিবের নামাজ পড়া যখন ঈমান আমলের বয়ান শুরু করছে, এইবার ওই যুবকদের মাঝখান থেকে একটা যুবক ডাক দেয়, বলে, হুজুর আমাকে যদি একটু অনুমতি দিতেন, আমার জীবনের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাইতাম। এইবার ডাক্তার নুরউদ্দিন নূর বলেন, আমাদের আমির সাহেব বললেন, ঠিক আছে আপনি শোনান। এ মুসলমান কলিজার টুকরা মা বোনেরা, কলিজার টুকরা ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই ঘটনাটা তিলের কানটা লাগাইয়া শুনবেন। এই ঘটনার পরে আর আলোচনা আপনাদেরকে লম্বা করব না। এইবার ওই যুবক ডাক দেয়া বলে, হুজুর শুনেন, আমি এই পাকিস্তানের একজন সেনাবাহিনীতে চাকরি করতাম, আমি একজন সৈনিক ছিলাম। পাকিস্তানের বাদশা আমাকে রাত্রেবেলা একটা কবরস্থানের পাশে আমাকে ডিউটি দিয়েছিলেন। আমি ওই কবরের পাশে গেলাম, কবরের পাশে গিয়ে আমি ডিউটি করতেছিলাম। ওই কবরে ডিউটি করতে করতে দেখি রাত্রি যখন গভীর হয়ে গেছে, গভীর হওয়ার পরে দেখি ওই কবরের মাঝখান থেকে হাড্ডিগুলা কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে, এমন একটা আওয়াজ আমার কানে আসতেছিল। এইবার ওই যুবক ডাক দিয়ে বলেন, যখন ওই কবরস্থানের মাঝখান থেকে বারবার এই আওয়াজ আমার কানে আসতেছিল, তখন আমি আস্তে আস্তে করে কবরস্থানে প্রবেশ করলাম। আস্তে আস্তে করে আমার হাতে সরকারের দেওয়ার দামি টর্চ লাইট দিয়ে খুঁজতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে একটা কবরের পাশে যেই মাত্র দাঁড়াইলাম, ওই কবরের পাশে দাঁড়াইয়ে দেখি ওই কবর থেকে এই আওয়াজটা আসতেছে। কলিজার টুকরা মা বাবারা, ও কলিজার টুকরা যুবকেরা, এইবার ওই ডাক্তার নুরউদ্দিন নূর তিনি বলেন যে এই যুবক বলতেছিলেন, আমি দেখতেছিলাম ওই কবরের মাঝখান থেকে এমন আওয়াজ আমার কানে আসতেছিল। এবার আমি আমার বন্দুকের নল দিয়ে আস্তে আস্তে করে ওই কবরের পাশ থেকে আমি খনন করতে শুরু করলাম। মুসলমান হাজিন বলে, আস্তে আস্তে খনন করতে করতে কিছু বাঁশের যেই বাঁশ দিয়া মাটি দেওয়া হয়েছে, ওই বাঁশ বের হয়ে গেল। আমি ওইখান থেকে কিছু বাঁশ সরাইলাম,
সরে আমি আমার টর্চ লাইটটা ওই কবরের মাঝখানে ধরলাম। ধরার পরে আমি দেখি ওই কবরের মধ্যে শুধু একটা কঙ্কাল আছে, হাড্ডি পড়ে আছে, ওর সাথে কোনো গোস্ত বলতে নাই। মুসলমান বাবারা, আল্লাহর বান্দারা, ও পর্দানিশীর মা, এইবার এই যুবক বলতেছেন সুন্নতে রাসূল ও আধুনিক বিজ্ঞান বই, এই বইটা পড়লে আপনারা এই ঘটনা পেয়ে যাবেন। এইবার ওই যুবক ডাক দিয়ে বলতেছেন, আমি এইরকম ভাবে লাইটটা ধরে আছি, এমন সময় দেখলাম ওই কবরের এক পাশ থেকে একটা ইঁদুরের মতো, ইঁদুর জাতীয় একটা প্রাণী কবরের পাশ থেকে বের হয়ে আসলো। আসার পরে ওই হাড্ডির মধ্যে শুধুমাত্র মুখ লাগাইলো, আর সঙ্গে সঙ্গে দেখি হাড্ডি গলে পানি হয়ে গেল। নাউজুবিল্লাহ। একটা ইঁদুর জাতীয় প্রাণী যদি এমন হয়, কবরে শুধুমাত্র মুখটা লাগাইছে, হাড্ডি গইলা পানি। এইবার ওই যুবক ডাক দেয়া বলে, আমি দেখতেছিলাম ইঁদুর জাতীয় প্রাণীটা মুহূর্তের মধ্যেই দেখি নাই হয়ে গেল। ইঁদুর জাতীয় প্রাণীটা যখন নাই হয়ে গেল, দেখি এই কঙ্কালটা আবার আগের নাই, আগে যেমন ছিল আবার দেখি তেমনই হয়ে গেছে। আমি লক্ষ্য করতেছিলাম, দেখি আবার ওই ইঁদুর জাতীয় প্রাণীটা আবার আসলো, আবার কামড় দিল, আবার পানি হয়ে গেল, আবার উদাও হয়ে গেল। এরকম কিছুক্ষণ দেখার পরে আমি চিন্তা করলাম, আমার হাতে বন্দুক, এই বন্দুক দিয়ে আমি এই প্রাণীটারে মেরে ফেলব। ডাক্তার নুরউদ্দিন নূর সে বন্দুকের নল কবরের মাঝে রাইখা রেডি হয়ে আছে, কিন্তু দেখে আর ওই ইঁদুর জাতীয় প্রাণীটা ওই কবরের মধ্যে আর দেখা যায় না। এবার ওই যুবক বলতেছেন, আমার দিলের মধ্যে ভয় চলে আসলো, না জানি আমারে কামড় দেয় কিনা। আমি পিছনের দিকে টর্চ লাইট মাইরা দেখি ওই ইঁদুর জাতীয় প্রাণীটা আমার পিছনে রাগান্বিত হয়ে আমার দিকে আসতেছে। মুসলমান আল্লাহর বান্দারা, এইবার ওই যুবক বলতেছেন, যখন দেখলাম এই প্রাণীটা আমার দিকে আসতেছে, তখন আমি দৌড়াইয়া পালানোর জন্য দৌড়াইতেছিলাম, আর ওই ইঁদুর জাতীয় প্রাণীটাও আমার সাথে দৌড়াইয়া যাইতেছিল। কিছু দূর যাইতে যাইতে সকাল সকাল হয়ে গেল, আজান হয়ে গেল। কিছু দেখা যায়, এমন সময় আমার সামনে একটা আমি দেখলাম পুকুর, ওই পুকুরের মধ্যে আমি নেমে পড়লাম। পুকুরটা সাথী অপর প্রান্তে চলে গেলাম। অপর প্রান্তে যেই মাত্র চলে গেলাম, এখন আমার পা দুইটা ওই পানির মধ্যে রয়ে গেছে, হাঁটু পর্যন্ত ওই পানির মধ্যে রয়ে গেছে। আমি দেখলাম ইঁদুর জাতীয় প্রাণীটা অত্যন্ত রাগান্বিত হইয়া শুধুমাত্র তার জিহ্বাটা যেই মাত্র পানির মধ্যে লাগাইছে, সঙ্গে সঙ্গে পানিগুলা আগুনে পাতিলে পানি রাইখা আগুনে জাল দিয়ে যেরকম চকবক করতে শুরু করে, ওই পানিটা জিহ্বা লাগানোর সঙ্গে সঙ্গে ওই পুকুরের পানি ওরকম গরম হইয়া উতলাইতে শুরু করলো। আমার পা দুইটা অবশ হয়ে গেল। আমার সাথীরা আসলো, আমার সাথীরা আমাকে টেনে টেনে উঠালো। এ মুসলমান হাজির, এইবার ওই যুবক বলে আমার পাটা পচে গেল। আমাকে পাকিস্তান সরকার বিভিন্ন দেশে উন্নত চিকিৎসার জন্য পাঠালো। এখনো পর্যন্ত আমার পা ভালো করতে পারি না। এই দেখে এবার ওই যুবক তার পায়ে প্লাস্টিকের পাটা খুলে দেখালো। এখন পর্যন্ত ওইটা খুললে তার দুর্গন্ধের কাছে কেউ যাইতে পারে না। কবর যদি একটা কবরের প্রাণী যদি এত, তার যদি শুধুমাত্র জিহ্বাটা পানিতে লাগাইলে পানির যদি এই অবস্থা হয়, তাহলে একটা সাপ যার দেহ মোটা হবে উটের গলার মতো এবং খচ্চরের মতো, এমন সাপ যদি আমাকে আপনাকে দংশন করে, তাহলে বলেন তো দেখি, আমি আপনি সহ্য করার মতো ক্ষমতা কি আমার আপনার আছে? নাই। তাহলে ওইখান থেকে বাঁচতে হইলে আল্লাহ রসুল বলে, বেনামাজি যারা, নামাজ যারা পড়ে না, নামাজ না পড়ে যদি মারা যায়, তাহলে তার কবরে উটের গলার মতো এত মোটা মোটা সাপ তার কবরে দেওয়া হবে, আর ওই সাপ তাদের দংশন করতে থাকবে। এ মুসলমান বাবারা, তাহলে বলেন তো দেখি, আমাদের কি নামাজ
ছাড়া লাগবে না ধরা লাগবে? নামাজ ছাড়া কোনো উপায় নেই। নামাজ আপনি পড়তে থাকেন। আল্লাহ বলে আমি রহমান, আমি আল্লাহ তাআলা রহমান, আবার আমি আল্লাহ তাআলা কহ্হার। কহ্হার কাদের জন্য? আল্লাহ বলে যারা ঈমান আনে নাই, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, আমি আল্লাহ তাদের জন্য কহ্হার। যারা আমার প্রতি ঈমান আনছে, আমল করেছে, পক্ষান্তরে কিছু ভুলভ্রান্তি যাদের হয়ে গেছে, আমি আল্লাহ তাদের জন্য রহমান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমার দয়া দিয়া মাফ করে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিই। ছোট্ট একটা হাদিসে কুচ্ছি শোনে। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে দুনিয়ায় পাঠাইলেন। দুইজন ফেরেশতা, ভালো করে শুনেন। দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন। দুইজন ফেরেশতাকে দুইটা কাজ দিলেন। একজন ফেরেশতাকে কাজ দিলেন যে কুরুয়া দক্ষিণ পাড়া একজন আল্লাহওয়ালা বুজুর্গ বান্দা আছে, বোঝানোর জন্য আপনাদের এলাকা বললাম। বুজুর্গ ব্যক্তি আছে, সে অসুস্থতার কারণে মৃত্যুর শয্যায় লড়তেছে। তুমি তার ইচ্ছা হলো সে জয়তুনের তেল খাবে। কিসের তেল খাবে? জয়তুনের তেল খাবে। তার সুকেশে জয়তুনের তেলও আছে। ও ফেরেশতা, যাও ওই জয়তুনের তেল তার সুকেশ থেকে নিয়ে তুমি যমুনা নদীতে ফেলায়। বান্দাকে ঈমানওয়ালা, বান্দাকে আল্লাহ তাআলার আমলওয়ালা বান্দা। আর এক ফেরেশতাকে পাঠাইছে, যাও পুরো দক্ষিণ পাড়া, দক্ষিণ পশ্চিম পাড়া একজন হিন্দু আছে, ও মুমূর্ষ অবস্থায় লড়তেছে, কিছুক্ষণ পরেই মারা যাবে। ওর ইচ্ছা যমুনার বড় একটা বোয়াল মাছ খাবে। তুমি যাও যমুনার বড় একটা বোয়াল মাছ ধরো, ধইরা মানুষের রূপ ধারণ করে আমার ওই বান্দার বাড়িতে এটা পৌঁছায়া দাও, যাতে করে সে এই বোয়াল মাছটা খাইতে পারে। এখন ফেরেশতাদের মধ্যেও এটা খটকা লেগে গেছে যে আল্লাহ যাকে মানে, আল্লাহ যেই বান্দা আল্লাহকে বলে সেই বান্দার ইচ্ছা জয়তুনের তেল খাবে, আল্লাহ না খাওয়াইয়া সুকেশ থেকে নিয়ে যমুনায় ফালাইয়া দিলেন। আর যে আল্লাহকেই মানে না, সে খাইতে চাইলেন বোয়াল মাছ, আল্লাহ ফেরেশতার মাধ্যমে যমুনার থেকে উঠাইয়া তারে খাওয়াইলেন। এই ফেরেশতা দুইজন চলে গেছে। হাদিসে কুদসি আল্লাহ তাআলার কাছে বলতেছেন, মালিক এটা যে আপনি আমাদেরকে আদেশ করেছেন, আপনার আদেশ পালন করেছি, কিন্তু মালিক এটা কেন করলেন আমাদেরকে একটু বলুন। আল্লাহ পাক বললেন, বান্দা শোনো, আমার ওই বান্দা যে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, সব করে, কিন্তু তার অগোচরে কিছু এমন কাজ হয়েছে যা সেও জানে না, যেই কাজটা গুনাহ, আমার বান্দা গুনাহ করেছে। আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, কোনো গুনাহ নিয়ে যদি কোনো বান্দা দুনিয়ার থেকে আসে, তাহলে ওই গুনাহ পরিমাণ তাকে শাস্তি দিব। আমি আল্লাহ তাআলা আমার এই নেককার বান্দার জন্য রহমান, আমি আমার এই বান্দার জন্য, নেককার বান্দার জন্য রহিম। আমি আল্লাহ তাআলা সামান্য একটু সময়ের জন্য জয়তুনের তেল না খাওয়া একটু কষ্ট দিলাম। কি দিলাম? কষ্ট দিলাম। কষ্ট দিয়ে কি করলাম? ওই যে তার জীবদ্দশায় কিছু ভুল ছিল, এই কষ্টের বিনিময়ে আমি আমার বান্দার ওই গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিলাম। এখন এই বান্দা মৃত্যু হইতে দেরি, জান্নাতে যাইতে দেরি নেই। সুবহানাল্লাহ। প্রক্ষান্তরের একজনকে হিন্দু, যে আল্লাহকে মানে না, যে আল্লাহকে বিশ্বাস করে না, সেই বান্দাকে আল্লাহ বোয়াল মাছটা উঠায় খাওয়াইলেন। আল্লাহ বলেন যে ওই যে কুরুয়া দক্ষিণ পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে মাহফিল, ওদের তো প্যান্ডেল করতে হয়েছে, মাইক নিয়ে আসতে হয়েছে, বক্তাকে বিদায় করতে হয়েছে, খাবারের আঞ্জাম করতে হয়েছে, এই জন্য টাকা কালেকশন করেছিল। ওই হিন্দু লোকটার কাছেও গিয়েছিল, তার কাছ থেকেও 10টা টাকা এনেছিল। আমি আল্লাহর ওয়াদা, কেউ যদি দুনিয়ায় ভালো কাজ করে সেইটার প্রতিদানও আমি দিব, কিন্তু আমি আল্লাহর ওয়াদা কোনো কাফের মুশরিককে ভালো কাজের প্রতিদান মৃত্যুর পরে দিব না, দুনিয়াতেই আমি আল্লাহ তাআলা দিয়ে শেষ করে দিব। আমি আল্লাহ 10টা টাকা দেওয়ার কারণে সে উপকার করেছিল, আমি আল্লাহ বল মাছটা খাওয়ায়া তাকে একটু সুখ দিয়া ওই 10 টাকার বিনিময় আমি আল্লাহ দুনিয়ায় দেয়া দিলাম। দুনিয়ায় ওর যেই কাজ ভালো কাজ করেছিল তার ফলাফল আমি আল্লাহ দুনিয়ায় দিয়ে দিলাম। মৃত্যু এখন দেরি, জাহান্নামে যাইতে দিলাম। তাইলে নেককার বান্দার প্রতি আল্লাহ রহমান। আর আল্লাহকে যারা বিশ্বাস করে না, বেদিনদের জন্য আল্লাহ হচ্ছে কহার, বলে ওদের জন্য আল্লাহ তাআলার কোনো দয়া হবে না, কোনো মায়া আল্লাহ তাআলা দেখাবেন না। মুসলমান হাজি এই জন্য
কিছু তো করতে হবে। মালিকের কিছু কাজ করলে তো কিছু ভুল হইলে মালিক মাফ করবে। এখন মালিকের কিছুই করেন না, আপনাকে বেতন দিবে? এখন আমি আপনি ধরেন আপনার বাড়িতে কাজ করতেছি, 10 বছর কাজ করে একটা ভুল হয়ে গেছে, মালিক কি বলবে? ও তো 10 বছরে 9 বছরের মধ্যে কোনো ভুল, এই ধরনের ভুল কখনো করে নাই। হয়তো কারো বুদ্ধিতে বা কারো যুক্তিতে এই ভুলটা করেছে, যা 9 বছর তো তোর কোনো ভুল পাই নাই, আজকে করেছিস, যা প্রথমবার তো তোরে কি করে দিলাম, মাফ করে দিলাম, প্রথমবার তো মাফ করে দিলাম। আল্লাহ বলে, বান্দা জীবনে তো কখনো ভুল করো নাই, কিন্তু ইবাদত করতে করতে ভুল করেছ, এবার আসছো আমি আল্লাহ তোমার জন্য রহমান, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম। মুসলমান হাজিরিন, তাহলে এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা একটা আয়াতে কারিমা বলেই আমি শেষ দেব। আল্লাহ তাআলা সূরা ফুরকান, ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এইটা বলেই আমি শেষ দেব। এটা হচ্ছে আল্লাহ তাআলা বলে, ইল্লা মান তাবা, যারা তওবা করে, ওয়া আমানা এবং কি করে, বিশ্বাস স্থাপন করে, ওয়া আমিলা আমালান এবং নেক কাজ করে, সালিহান আমালান সালিহান, যারা নেক কাজ করে, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা বলেন তাদের পাপ সমূহকে আল্লাহ তাআলা পুণ্য দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। কি দ্বারা? পুণ্য দ্বারা। ধরেন আমি আপনি গুনাহ করছি, আমি আপনি খাতার মধ্যে ভুল লিখছি, ভুল লিখলে আমরা কাটা দেই কিনা, দাগ দেই কিনা, কাটা দিলেও যখন স্যার দেখবে তখন বুঝবে কিনা যে এই আমার ছাত্রটা ভুল লিখেছিল। আল্লাহ বলেন যারা তওবা করে, ফিরে আসে এবং কি আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ বলে আমি তাদের গুনাহের জায়গায় নেকি দ্বারা ভরপুর করে দেই। যে গুনাহ করছিল বান্দা, এটা আর বুঝতেও কেউ পারবে না। সুবহানাল্লাহ বলে। তো এই গুনাহ হওয়ার পরে, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, বললেন, ভাই ওমর, আজকে আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা নাজিল করছেন, এখন তো সব থেকে তুমি কি বড় সওয়াবের অধিকারী। কেন? বলে আল্লাহ বলছেন যে অতীতের গুনাহগুলা মাফ করে সেই জায়গায় কি দিবেন, নেকি দ্বারা ভরপুর করে দিবেন। ওমর বলে, না আবু বকর, না, আপনি আমার চাইতে শ্রেষ্ঠ। আবু বকর বলে, না, কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তোমার অতীতের গুনাহগুলার জায়গাতে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করবেন। আপনি তো ঈমান গ্রহণ করার আগে গুনাহ করছেন এবং কি রাসূলের মাথা পর্যন্ত আনার জন্য আপনি গিয়েছিলেন, সেই গুনাহটাও আল্লাহ মাফ করে দিবে, এই আয়াতে কারিমাতে বলছেন। দুইজনেই বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আবু বকর, তোমার সব আমল দেওয়া লাগবে না, আমার যত আমল আছে এই সব আমল তোমাকে আমি দিয়ে দেব, বিনিময়ে তুমি এক রাত্রের ইবাদত আমার আমল নামায় দিও। কয় রাত্রের? এক রাত্রে। তো এইটা নিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন, বলে তুমি তো আমার ওয়াদা ভঙ্গ করবে না? আবু বকর বলে না। তো যাওয়ার পরে বলছেন, নবীজির কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই আয়াতে কারিমা শুনলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো ওমর আমার চাইতে শ্রেষ্ঠ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল বলেন, আবু বকর, আনে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আমল করবে, সকল উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আপনি আবু বকরের এক রাত্রের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, আপনি আবু বকরের আমল নামার পাল্লা ভারী হবে। এই জন্য বাবাজিরা আর লম্বা একটু করবো না। এক নম্বর হলো আজকের আলোচনা থেকে আমাদেরকে প্রায় বক্তারা আলোচনা করেছেন, তওবা করে ফিরে আসতে হবে। তওবা করে কি করতে হবে? ফিরে আসতে হবে। কেমন? তওবা আজকে করলাম, কালকে গিয়ে ওই গুনাহ করলাম, এটা হবে? এটা হবে না। আল্লাহ বলেন এই তওবা হবে না। কোন তওবা? আল্লাহ বলেন যে নবীজি হাদিসের মধ্যে বলছেন যে 3 বার পর্যন্ত একই গুনাহ আল্লাহ মাফ করেন, 3 বারের পরেও যদি বান্দা করে তাহলে ওই গুনাহ আল্লাহ তাআলা কি করেন না, মাফ করেন। তো একই গুনাহ যেন আমরা মাফ করার, তওবা করার পরে আমরা যেন ওই গুনাহ আর না করি। তো মুসলমান হাজির, একটা ছোট্ট একটা আমল আপনাদেরকে দিয়ে দেব, ছোট্ট একটা আমল। বুখারী শরীফের একবারে সর্বশেষ যে হাদিস
বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন। আল্লাহর রাসূল সরকারে দো আলম নবীজি বলেন যে দুইটা বাক্য এমন রয়েছে, দুইটা শব্দ বা বাক্য এমন রয়েছে যার উচ্চারণ একেবারে কি সহজ, যার উচ্চারণ সহজ কিন্তু নেকির পাল্লাতে অনেক ভারী। আমল বাক্য দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। করা যাবে আমলটা? করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী বলেন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কোন বান্দা বান্দিজি সারা দিনের মধ্যে 100 বার পড়ে, কতবার? 100 বার যদি কোন বান্দা বান্দি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি কোন বান্দা বান্দি রাত দিন 24 ঘন্টার মধ্যে 100 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই বান্দার আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ গুনাহকেও আল্লাহ মাফ করে দিবে। ফেনা পরিমাণ গুনাহ, তারপরেও আল্লাহর হাবিব বলেন কেউ যদি দিনে রাতে 100 বার এটা পড়ে তাহলে তার গুনাহ কি করে দেওয়া হবে? মাফ করে দেওয়া হবে। মুসলমান হাজি আরেকটা বলেন আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি সকাল সন্ধ্যা আমি রাসূলের প্রতি কমাস কম 11 বার করে দরুদ প্রেরণ করে, দরুদ পাঠ করতে পারে আল্লাহর হাবিবের জন্য সকালবেলা 11 বার ফজরের নামাজ পড়ার পরে পড়ল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়ল, মাগরিব পরে 11 বার পড়ল। আল্লাহ রাসূল বলেন সকালবেলা 11 বার পড়লে তাকে মাগরিব পর্যন্ত মারা গেলে আল্লাহর হাবিব বলেন তাকে জান্নাতে নেওয়ার জন্য আমি রাসূল জিম্মাদার হয়ে যাই। এ মুসলমান হাজিন সকালবেলাও 11 বার দরুদ শরীফ পড়ব, মাগরিবের পরেও 11 বার দরুদ শরীফ পড়ব। আর একটা জিনিস আছে একেবারে ছোট আমল, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এইটা যদি 7 বার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা সকালে 7 বার পড়লে সন্ধ্যা পর্যন্ত যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের প্রত্যেকটা দরজা বন্ধ করে জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হয়। তাহলে আমল কয়টা? দরুদ শরীফ সকাল সন্ধ্যা 11 বার কমাস কম পড়বেন, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বেন সকাল সন্ধ্যা, ফজরের পরে মাগরিবের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এইটা কয়বার পড়বেন? 7 বার করে পড়বেন। আর একটা আমল করবেন, 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার করে, প্রত্যেক নামাজের পরে 3 বার করে সূরা ইখলাস পড়বেন। কি পড়বেন? সূরা ইখলাস 3 বার পড়লে, একবার পড়লে 10 পারা কোরআনুল কারীম পড়লে যেই পরিমাণ নেকি পাওয়া যায়, একবার সূরা ইখলাস পড়লে ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবে। 2 বার পড়লে 20 পারা কোরআনুল কারীমের সব আপনার আমলনামায় লিখে দিবে। 3 বার পড়লে পুরা কোরআনুল কারীম খতম করলে যেই পরিমাণ সব পাবেন, 3 বার সূরা ইখলাস পড়লে আপনার আমলনামা একটা কোরআনুল কারীমের সব আপনার আমলনামায় জমা হয়ে যাবে। মুসলমান হাজির, এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে যদি 3 বার করে পড়েন, দিনে 5টা করে কোরআনুল কারীমের খতম আপনার আমলনামায়। যদি আপনি এইভাবে 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার করে পড়েন, কবরে যাওয়ার পরে দেখবেন শুধু কোরআনুল কারীমের খতমের সওয়াব আর সওয়াব আপনার চতুর্দিক দিয়ে আপনাকে বেষ্টনী দিয়ে আছে। আর আল্লাহকে ডাইকে বলবে, আল্লাহ এই বান্দা আমি সূরা ইখলাসকে মহব্বত করতে ভালোবাসতো, মহব্বত করে প্রতিদিন বান্দা এতবার পড়তো, 3 বার করে 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়তো। আল্লাহ আজকে এই বান্দা বিপদে জান্নাতে না দেওয়া পর্যন্ত আজকে আমরা এই বান্দাকে রাইখা, বিপদের সময় বান্দাকে রাইখা, আমরা এই বান্দাকে রাইখা যাব না যতক্ষণ না আপনি জান্নাতে না দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই 3 বার করে সূরা ইখলাস পড়লে
আল্লাহ তাআলা অসংখ্য কোরআনুল কারীমের খতমের সওয়াব আমার আপনার চতুর্দিক দিয়ে আমার আপনার সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাবে। তাহলে এই আমলগুলো আমাকে করতে হবে। এক নাম্বার, আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে। কোরআন কি শুধু মৃত ব্যক্তির জন্য পড়ার জন্য আসছে? আমরা মনে করি যে মৃত ব্যক্তি পড়ার জন্য মনে কোরআন আসছে, আমরা এটাই মনে করি। হয়তো মৃত ব্যক্তি পড়ার জন্য কোরআন আসছে, নয়তো শুধু আমার সন্তান একটু কোরআন তেলাওয়াত শুনবে আর পড়বে, এটার বিধিবিধান জানার জন্য কোরআন আসে না। আমাদের মাঝে আজকে এরকম কোরআন শুধু মৃত ব্যক্তির জন্য পড়ার জন্য আসে নাই, কোরআন আসছে আমাকে আপনাকে এটা জানতে হবে। কেমন? শুধু তেলাওয়াত জানলে হবে না, এর অর্থ জানা, অর্থ বোঝা, সেই অনুযায়ী আমাদের জীবনগুলা পরিচালনা করে। এখন আমরা মনে করি যে 5টা 10 কি বড় সওয়াবের অধিকারী। কেন? বলে আল্লাহ বলছেন যে অতীতের গুনাহগুলা মাফ করে সেই জায়গায় কি দিবেন? নেকি দ্বারা ভরপুর করে দিবেন। ওমর বলে না আবু বকর, না, আপনি আমার চাইতে শ্রেষ্ঠ। আবু বকর বলে না, কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তোমার অতীতের গুনাহগুলার জায়গাতে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করবেন। আপনি তো ঈমান গ্রহণ করার আগে গুনাহ করছেন এবং কি রাসূলের মাথা পর্যন্ত আনার জন্য আপনি গিয়েছিলেন, সেই গুনাহটাও আল্লাহ মাফ করে দিবে। এই আয়াতে কারিমাতে বলছেন। দুইজনেই পড়ার পরে পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাহলে ভাই আবু বকর তোমার সব আমল দেওয়া লাগবে না, আমার যত আমল আছে এই সব আমল তোমাকে আমি দিয়ে দেব, বিনিময়ে তুমি এক রাত্রের ইবাদত আমার আমলনামায় দিও। কয় রাত্রের? এক রাত্রে। তো এইটা নিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন, বলে তুমি তো আমার ওয়াদা ভঙ্গ করবে না? আবু বকর বলে না। তো যাওয়ার পরে বলছেন, নবীজির কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই আয়াতে কারিমা শুনলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো ওমর আমার চাইতে শ্রেষ্ঠ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল বলেন, আবু বকর আনে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আমল করবে সকল উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আপনি আবু বকরের এক রাত্রের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, আপনি আবু বকরের আমল নামার পাল্লা ভারী হবে। এই জন্য বাবাজিরা আর লম্বা একটু করবো না। এক নাম্বার হলো আজকের আলোচনা থেকে আমাদেরকে প্রায় বক্তারা আলোচনা করেছেন তওবা করে ফিরে আসতে হবে। তওবা করে কি করতে হবে? ফিরে আসতে হবে। কেমন? তওবা আজকে করলাম, কালকে গিয়ে ওই গুনাহ করলাম, এটা হবে? এটা হবে না। আল্লাহ বলেন এই তওবা হবে না। কোন তওবা? আল্লাহ বলেন যে নবীজি হাদিসের মধ্যে বলছেন যে 3 বার পর্যন্ত একই গুনাহ আল্লাহ মাফ করেন, 3 বারের পরেও যদি বান্দা করে তাহলে ওই গুনাহ আল্লাহ তাআলা কি করেন না? মাফ করেন। তো একই গুনাহ যেন আমরা মাফ করার তওবা করার পরে আমরা যেন ওই গুনাহ আর না করি। তো মুসলমান হাজির, একটা ছোট্ট একটা আমল আপনাদেরকে দিয়ে দেব, ছোট্ট একটা আমল। বুখারী শরীফের একবারে সর্বশেষ যে হাদিস বুখারী রহমাতুল্লাহি আলাইহি এনেছেন, আল্লাহর রাসূল সরকারে দো আলম নবীজি বলেন যে দুইটা বাক্য এমন রয়েছে, দুইটা শব্দ বা বাক্য এমন রয়েছে যার উচ্চারণ একেবারে কি সহজ, যার উচ্চারণ সহজ কিন্তু নেকির পাল্লাতে অনেক ভারী। আমল বাক্য দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়া যাবে আমলটা? করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী বলেন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কোন বান্দা বান্দিজি সারা দিনের মধ্যে 100 বার পড়ে, কতবার? 100 বার যদি কোন বান্দা বান্দি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি কোন বান্দা বান্দি রাত দিন 24 ঘন্টার মধ্যে 100 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই বান্দার আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ গুনাহকেও আল্লাহ মাফ করে দিবে। ফেনা পরিমাণ গুনাহ, তারপরেও আল্লাহর হাবিব বলেন কেউ যদি দিনে রাতে 100 বার এটা পড়ে তাহলে তার গুনাহ কি করে দেওয়া হবে? মাফ করে দেওয়া হবে। মুসলমান হাজি আরেকটা বলেন, আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি সকাল সন্ধ্যা আমি রাসূলের প্রতি কমাস কম 11 বার করে দরুদ প্রেরণ করে, দরুদ পাঠ করতে পারে আল্লাহর হাবিবের জন্য সকালবেলা 11 বার ফজরের নামাজ পড়ার পরে পড়ল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়ল,
মাগরিব পরে 11 বার পড়ল। আল্লাহ রসুল বলেন সকালবেলা 11 বার পড়লে তাকে মাগরিব পর্যন্ত মারা গেলে আল্লাহর হাবিব বলেন তাকে জান্নাতে নেওয়ার জন্য আমি রসুল জিম্মাদার হয়ে যাই। এ মুসলমান হাজির, সকালবেলাও 11 বার দরুদ শরীফ পড়ব, মাগরিবের পরেও 11 বার দরুদ শরীফ পড়ব। আর একটা জিনিস আছে একেবারে ছোট আমল, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এইটা যদি 7 বার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা সকালে 7 বার পড়লে সন্ধ্যা পর্যন্ত যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের প্রত্যেকটা দরজা বন্ধ করে জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হয়। তাহলে আমল কয়টা? দরুদ শরীফ সকাল সন্ধ্যা 11 বার কমাস কম পড়বেন, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বেন সকাল সন্ধ্যা, ফজরের পরে মাগরিবের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এইটা কয়বার পড়বেন? 7 বার করে পড়বেন। আর একটা আমল করবেন, 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার করে, প্রত্যেক নামাজের পরে 3 বার করে সূরা ইখলাস পড়বেন। কি পড়বেন? সূরা ইখলাস 3 বার পড়লে, একবার পড়লে 10 পারা কোরআনুল কারীম পড়লে যেই পরিমাণ নেকি পাওয়া যায়, একবার সূরা ইখলাস পড়লে ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবে। 2 বার পড়লে 20 পারা কোরআনুল কারীমের সব আপনার আমলনামায় লিখে দিবে। 3 বার পড়লে পুরা কোরআনুল কারীম খতম করলে যেই পরিমাণ সব পাবেন, 3 বার সূরা ইখলাস পড়লে আপনার আমলনামা একটা কোরআনুল কারীমের সব আপনার আমলনামায় জমা হয়ে যাবে। মুসলমান হাজির, এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে যদি 3 বার করে পড়েন, দিনে 5টা করে কোরআনুল কারীমের খতম আপনার আমলনামায়। যদি আপনি এইভাবে 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার করে পড়েন, কবরে যাওয়ার পরে দেখবেন শুধু কোরআনুল কারীমের খতমের সওয়াব আর সওয়াব আপনার চতুর্দিক দিয়ে আপনাকে বেষ্টনী দিয়ে আছে। আর আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এই বান্দা আমি সূরা ইখলাসকে মহব্বত করতে ভালোবাসতো, মহব্বত করে প্রতিদিন বান্দা এতবার পড়তো, 3 বার করে 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়তো। আল্লাহ আজকে এই বান্দা বিপদে জান্নাতে না দেওয়া পর্যন্ত আজকে আমরা এই বান্দাকে রাইখা, বিপদের সময় বান্দাকে রাইখা আমরা এই বান্দাকে রাইখা যাব না যতক্ষণ না আপনি জান্নাতে না দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই 3 বার করে সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা অসংখ্য কোরআনুল কারীমের খতমের সওয়াব আমার আপনার চতুর্দিক দিয়ে আমার আপনার সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাবে। তাহলে এই আমলগুলো আমাকে করতে হবে। 1 নাম্বার, আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে। কোরআন কি শুধু মৃত ব্যক্তির জন্য পড়ার জন্য আসছে? আমরা মনে করি যে মৃত ব্যক্তি পড়ার জন্য মনে কোরআন আসছে, আমরা এটাই মনে করি। হয়তো মৃত ব্যক্তি পড়ার জন্য কোরআন আসছে, নয়তো শুধু আমার সন্তান একটু কোরআন তেলাওয়াত শুনবে আর পড়বে, এটার বিধিবিধান জানার জন্য কোরআন আসে না। আমাদের মাঝে আজকে এরকম, কোরআন শুধু মৃত ব্যক্তির জন্য পড়ার জন্য আসে নাই, কোরআন আসছে আমাকে আপনাকে এটা জানতে হবে। কেমন? শুধু তেলাওয়াত জানলে হবে না, এর অর্থ জানা, অর্থ বোঝা, সেই অনুযায়ী আমাদের জীবনগুলা পরিচালনা করে। এখন আমরা মনে করি যে 5টা 10টা হুজুর নিয়ে আসলাম, বাড়িতে কোরআন খতম করলাম, সারা জিন্দেগিতে নামাজ নাই, বন্দেগি নাই, আর জান্নাতে চলে গেল। জান্নাত কি এত সোজা? আর একটা জিনিস, আমার মা বোন যারা আছেন, ভালো করে শুনে রাখেন, ছেলে মানুষ মারা গেলে মা বোনদের একটা সিরিয়াল দেখার জন্য সিরিয়াল। কেন আপনি কেন যাবেন? আপনার জন্য তো ওই পুরুষ দেখা না যায়। মৃত মানুষ, ছেলে মানুষ মারা গেলে আপনারা ওই মৃত ব্যক্তির কাছে দেখতে যাবেন। আবার অনেক সময় দেখা যায় মহিলারা মারা গেলে অনেক পুরুষে বাড়ির কাছেই ছিল, পড়শি যায় একটু দেখে আসে। সব করার পরে শেষ যায় কি করে জানেন? খাটের উপরে সুন্দর করে আপনার চাদর বিছায়, এই কেউ যেন না দেখে, কবরে নিয়ে এই ধরে রাখো, ছিদ্র ধরে না হয়। আরে ভাই কবর কি? আরে বাবা কবরে কি নামানোর সময় পর্দা ফরজ হয়েছে নাকি পর্দা আগেই ফরজ ছিল? পর্দা কি কবরের উপরে দেওয়ার জন্য ফরজ হয়েছে নাকি? কবরের উপরে তো দেওয়ার জন্য পর্দা ফরজ হয় নাই। পর্দা ফরজ তো জীবন দশায় ছিল, সেই সময় না দিয়া কবরের উপরে এই চাদর ধরলেই কি আর না ধরলেই, ধরলেই কি আর না ধরলেই। আরো একটা কথা,
ফজরের নামাজের পরে জানাজা দিছে অথবা জোহরের নামাজের পরে জানাজা দিছে। জোহরের নামাজে মসজিদের মুসল্লি 20 জন, জানাজা নামাজে 300 জন। মসজিদে মুসল্লি কয়জন? 20 জন। জানাজা নামাজে কতজন? 300 জন। আপনি তো সারাদিন মাইক মারলেন, মাইক না বললে তো ইমাম সাহেবের চাকরি থাকে না। যে ইমাম সাহেব মাইক মারেন না, আপনি তো চাকরি থাকে না। কেন? জানাজা নামাজের মাইক মারতে হবে। জানাজা নামাজ দিয়ে কি মানুষ পার পেয়ে যাবে? সারা জীবন তো আপনি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাতিজার উপরে কোনোদিন মেহনত করলেন না নামাজের জন্য। মৃত্যুর পরে তো মাইক মারলেই কি আর না মারলেই, মৃত্যুর পরে মাইক মারলেই কি আর না মারলেই কি? ওই মুসল্লি তো আপনার জানাজা নামাজের মুসল্লি যে জোহরের নামাজটা পড়ে নাই। জোহরের নামাজটা ফরজ ছিল, জোহরের নামাজ পড়ে নাই। অনেকে ওযু ছাড়াই জানাজা নামাজ শেষ, ওযুও করে না। মুসলমান বাবা গেলে বুঝবেন, ইমাম সাহেবকে কদর করবেন, ওলামায়ে কেরামকে সম্মান করবেন, ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখবেন। ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখা এটা না যে আপনি ছাগল গরু সব ওলামায়ে কেরামকে দিবেন, না। আপনি ওলামায়ে কেরামকে দেওয়া লাগবে না, পীর সাহেবের দরবারেও দেওয়া লাগবে না। আপনি যদি পারেন আপনার মাকে একটা ফল আইনা দেন, আপনার মা দোয়া করলে আপনি জান্নাত। পীর সাহেব দোয়া করলে আপনি জান্নাতে যাবেন না, কোরআন হাদিসে কোথাও নাই। কিন্তু আল্লাহ বলছেন যে মাকে যদি খুশি রাখতে পারে, মা যদি খুশি হয়, তাহলে ওই সন্তানটা জান্নাত। মার কদর করেন, মার সেবা করেন। হে যুবকেরা, মার সেবা করো, মার কদর করো, তাহলেই জান্নাত। এই জন্য এই বিষয়গুলা কোরআন শুধু মানুষ মারা গেলে পড়ার নিয়ম, এই প্রথা বাদ দেন, নিজেরা একটু আমল করেন, সকাল সন্ধ্যা একটু আমল করেন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে মানার মতো তৌফিক দান করেন। তাহলে আমল দিলাম কয়টা? একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 100 বার না পারলেও সকাল সন্ধ্যা করে যতবার পারেন পড়েন। দিনে যখন পারেন পড়েন, রাস্তায় চলতেছেন পড়েন, কাজ করতেছেন পড়েন, ভাত রান্না করতেছেন পড়েন। কারণ আল্লাহর হাবিব বলছে, এটা যদিও বাক্যটা তেলাওয়াতেও সহজ, কিন্তু এর আমলনামা, ওজনের পাল্লা অনেক ভারী, অনেক ভারী। এই জন্য রান্না করবেন মা বোনেরা, রান্না তো একা একাই করে, অনেক মা বোনে একা একাই করে, বসেই আছে। একটু পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই একটা আমল। 2 নাম্বার, দরুদ শরীফ পড়েন, যত পারেন বেশি বেশি পড়েন। দরুদ যত পারেন পড়েন, সকাল সন্ধ্যা যত পারেন পড়েন। ইস্তেগফার আরো বেশি করে পড়েন, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। আর নিয়ত করেন, আল্লাহ আমি সব গুনাহ থেকে মাফ চাই নিচ্ছি, অতীতে আর সামনে আর কোনো গুনাহ করব না। এরপরে আল্লাহুম্মা আজিনি মিনান নার, সকাল সন্ধ্যা 7 বার। সূরা ইখলাস 3 বার করে, যখনই পারেন 3 বার করে পড়বেন। বিশেষ করে একটা শুনেন, আরেকটা কথা ভালো করে শুনেন। আপনারা যারা কবরে যারা জিয়ারত করতে যান, বাড়ির পাশে অনেক সময় কবর থাকে না, কবর জিয়ারত করতে যান না, আল্লাহর হাবিব বলেছেন যে আগেই যায় কবরে যায় আগেই তোমরা দোয়া করো না। কবরে আগেই যায় দোয়া শুরু করো না। কবরে যাওয়ার পরে কবরের পাশে গিয়ে কবরের পাশে একটু বসো, ওই কবরটার উপর দিয়ে একটু হাত ভুলাইয়া দাও। কি করো? হাত ভুলাইয়া দাও, তাদের একটু আদর করো। এরপরে তুমি কি করো? সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ো, সূরা ইয়াসিন যদি মনে থাকে, মুখস্থ থাকে, সূরা ইয়াসিন 1 বার পড়েন। হাদিসের মধ্যে তো আসছে যে সূরা ইয়াসিন যদি কোনো কবরের পাশে একদিন 1 বার পড়ে, তাহলে কমস কম 40 দিন তার কবরের আযাব মাফ করা হয়। তাহলে আমরা কিন্তু বাবা মা এই যে কষ্ট করে মানুষ করে, বাবা মা মারা গেলে কবরে যারা রেখে আসছে আর যাই না। ওই যে বললাম না, কোরআন শরীফ নিয়ে খতম দিয়ে জান্নাতে দিয়ে দিয়েছেন, আর যাওয়া দরকার আছে নি? এটা করলে চলবে না বাবা। এই জন্য এই 4টা আমল, বিশেষ করে সূরা ইখলাসের আমলটা করবেন, আর বলবেন যে আল্লাহ আজকের এই আমলটা আমার মার কবরে পৌঁছায় দেন। আবার জোহরের সময় পড়লেন, আল্লাহ আজকের এই সূরা ইখলাসের আমলটা আমার বাবার কবরে পৌঁছায় দাও। আল্লাহ আমার দাদার ভিটা জমিতে আমি থাকতেছি, আল্লাহ এই সবটা আমার দাদার কবরে পৌঁছায় দাও। আল্লাহ আমার দাদির কবরে এই সবটা পৌঁছায় দাও। এরকম করে দোয়া করেন, আল্লাহ তাআলা এই বান্দাদের দোয়ার বদলতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। তাহলে এই আমলগুলো যদি করেন, তাহলে এই মাহফিল আছে কি সার্থক। আর যদি আমল না করেন, তাহলে মাহফিল করে কোনো সার্থকতা নাই, কোনো লাভ নাই। তো আমল করবেন, নামাজ পড়বেন, আমল করবেন। এখানে আমার ছাত্র মনিরুল ইসলাম, উনি আমার ছাত্র। আমি মূলত আসলে জামালপুর সদরে থাকি, আমার বাসা সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ বলতে একেবারে সিরাজগঞ্জ লাস্ট সীমানা, আমরা টাঙ্গাইলের লাস্ট সীমানায়। আমার বাড়ি মূলত টাঙ্গাইল ভুয়াপুর থানার মধ্যে, যমুনার মাঝামাঝি। থাকি জামালপুর সদরে। মনির হাটচন্ডা মিয়া বাড়ি মাদ্রাসায় যখন লেখাপড়া করে তখন আমি ওদেরকে কাফিয়া জামাত পড়াইছি। ওই সুবাদে কয়েকবারই আসা হয়েছে। তা আসলে আলোচনা একটু এলোমেলো হয়ে গেছে। তো এর মাঝখান থেকে আমরা যতটুকুন শুনলাম এর উপরে আমল করা, যদি আমরা একটাও জানি, একটার উপরেও যদি আমল করি তাহলে অল্প আমলই যথেষ্ট হবে, যদি গেলে আমলটা সহি হয়। যদি আমলটা কি হয়? সহি হয়। যদি আমল সহি না হয়, যত আমলই করি কাজ হবে হবে না। আর একটা জিনিস, একটা মাসালা বলে দিই আপনাদের, মা বোন যারা আছেন বিশেষ করে শুনেন, এটা অনেকেই আছে, এই কাজটা অনেকেই করে। আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা ফরজ গোসল দিয়েছেন। ফরজ গোসল মা বোনদের অনেক সময় হয়, ছেলেদেরও হয়। এই ফরজ গোসলের পরে আমাদের মা বোনের একটা কাজ করে, সেটা হলো ধরেন এটা কাপড়, ধরেন লুঙ্গি বা কোনো কাপড়ই ধরেন, এই কাপড়টা বালতিতে ধোয়ার পরে এটা না চিপে কি করে, কি বলে, মুখের উপরে এখানে পানি পড়তেই আছে, চিপে নাই কি না চিপে এটা রেখে দিল, দিয়ে আবার পানি ভরে আবার ধুইল। এটা চিপে নাই কিন্তু, এখনো কিন্তু চিপে নাই। আবার টিবলের উপরে রেখে দিল, আবার কি করলো, তিনবার ধুইল। এই তিনবার দোয়ার দ্বারা তার দোয়া একবারই হয়েছে, তিনবার হয়নি। কয়বার হয়েছে? একবারই হয়েছে, তিনবার হয় নাই। মাসআলা বলে যদি মোটা কম্বল হয়, মোটা কম্বল যদি নাপাক হয়ে যায়, তাইলে এটার কি যদি চেপা না যায়, তাইলে এটা রাইখা দিতে হবে। রাইখা দিতে যখন ওই ফোঁটা ফোঁটা পানি পড়া বন্ধ হবে তখন আবার ধুবে, আবার রাইখা দিবে, যখন ফোঁটা ফোঁটা পানি পড়া বন্ধ হবে তখন আবার ধুবে, মোটা কম্বলের ক্ষেত্রে। আর এটা তো পাতলা, চিপলেই কি হয়ে যায়, পড়ে যায়। তাহলে এইটা যদি আমার মা বোনরা অনেক আছেন, যদি এরকম করে কাপড় দিয়ে যদি সারা জিন্দিগিও নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ কবুল হবে, কবুল হবে। কারণ ফরজই তো আদায় হয় নাই, তার শরীরই তো এখন পর্যন্ত কি হয় নাই, পবিত্র হয় নাই। এই জন্য পবিত্রতার ক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকা, খুব সতর্ক থাকা। ওযুর ফরজ, গোসলের ফরজ, এগুলো আমাদের জানা থাকে। গোসলের তিনটা ফরজ আছে, গড়গড়ায়া কুলি করা, নাকে পানি দেওয়া, মাথা থেকে, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সম্পূর্ণ জায়গায় কি করা, ধোয়া। চুল পরিমাণ জায়গা যেন কি না থাকে, শুকনো না থাকে। আর একটা জটিল মাসআলা, সেটা হলো আমার মা বোন যারা আছেন, যখনই ওযু করবেন, ফরজ গোসল করবেন, অবশ্যই আপনাকে নাকফুলটা ঘুরাইয়া তার ভিতরে পানি পৌঁছাইতে হবে। অবশ্যই আপনাকে নাকফুল ঘুরাইয়া নাকফুলের ভিতরে পানি পৌঁছাইতে হবে। পৌঁছাইলেন না, শুকনো থাকলে তো আপনার গোসল ফরজ আদায় হয়নি। আংটি পরছেন, আংটি ওযুর সময় লাড়াচাড়া দিতে হবে, এর ভিতরে যদি শুকনা থাকে ওযু হবে। কারণ হাত এই পর্যন্ত ধোয়া কি, কোন এই পর্যন্ত ধোয়া কি ফরজ। ফরজ অঙ্গ যদি এক চুল পরিমাণ শুকনো থাকে তাহলে কি হবে না, ওযু হবে না। ওযু না হইলে নামাজ হবে না, নামাজ না হইলে ইবাদত কবুল হবে না, সোজা কথা। এই জন্য এই বিষয়গুলা খুব গুরুত্বর সাথে গোসল যখন আমরা করব, ফরজ গোসল যখন আমরা করব, এই বিষয়গুলা খুব গুরুত্বর সাথে এগুলো আদায় করব। এবং মা বোনদের এই নাকফুল অনেকেই এটা করেই না, কিন্তু এটাও নাড়াচাড়া দিয়ে এটার ভিতরেও পানি পৌঁছানো লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসালাগুলা, আমাদের ইমাম সাহেব যারা আছে, আপনারা তাদের কাছে একটু বসবেন, শিখবেন। শিখলে আপনার নামাজটা সুন্দর হবে, আল্লাহ তাআলা মাফ করবেন। মনির ওই মাওলানা মনির সাহেব, তাহলে দুই এক কথা যদি কেউ বলে দাও। আচ্ছা বলুক, সমস্যা নেই, তুমি দিতে থাকো, যে যে বলতে চায় দাও, দুই এক কথা করে বলুক, সমস্যা নেই। والحي القيوم أتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। ঠিক আছে, আমরা সবাই সবার জন্য দোয়া করব। কেউ মনোযোগ দিয়ে একেবারে আল্লাহ তাআলার কাছে, যে আমি আল্লাহ তাআলার একজন অপরাধী গোলাম, অপরাধী গোলাম মনে করে আমরা কি হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করব।
ছাত্ররা সহ ওলামা ইকরামও এদের সাথে সম্পৃক্ত ছিলেন, এলাকার যুবকেরাও ছিলেন, মুরব্বীরাও ছিলেন, মা বোন সবাই ছিলেন, কারণ সবার সহযোগিতা ছাড়া এটা বাস্তবায়িত হয়নি। এরপরেও যেহেতু অনেক রাত্রি প্রায় একটা, এই গভীর রজনীতে যদি কেউ দোয়ার আগে, এই মাহফিলে অনেক খরচা হয়েছে, এই জন্য যদি কেউ 100-200 বা 20-30টা দিতে চান 2 মিনিটের মধ্যে দিতে পারেন। যদি কেউ দিতে চান দোয়ার আগে, বাবা মা মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছেন, এর জন্য যদি কেউ দিতে চান দিতে পারেন ইনশাআল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان رب العالمين معبود আল্লাহ তাআলা কুরুয়া দক্ষিণ পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আল্লাহ শেষাংশে এসে সমাপ্তি লগ্নে আপনার কিছু প্রিয় বান্দা বান্দীদেরকে নিয়ে, উলামা ইকরামদেরকে নিয়ে, হাজী সাহেবদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, যুবতীদেরকে নিয়ে, মাসুম আল্লাহ ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে আল্লাহ আপনার দরবারে দুখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। ওগো মাওলা আল্লাহ, রাত্রি একটা প্রায় বেজে গেছে রব্বুল আলামিন। এই মানুষগুলো আল্লাহ কোরআনের কথা শোনার জন্য আল্লাহ চাতক পাখির নাই তারা তাকিয়ে তাকিয়ে বয়ান শুনতেছিলেন। উলামা ইকরাম বসে বসে বয়ান শুনতেছিলেন। আল্লাহ, আমি কি তাদেরকে দেব? দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আল্লাহ, আপনার পক্ষ থেকে যা ফয়সালা ছিল তা বলেছি। আল্লাহ, কিছু আমল তাদেরকে বলে দিয়েছি। আল্লাহ, আপনার কালামুল্লাহ থেকে কিছু সূরা দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করেছি। আল্লাহ, গভীর রজনীতে আল্লাহ আপনার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এর সবগুলাকে আপনি আপনার শান আপনার মান অনুযায়ী বৃদ্ধি করে সর্বপ্রথম কায়নান্দার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে দারে পৌঁছে দিন। ও আল্লাহ, বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী রাসূল, প্রত্যেক নবীর পরিবার, প্রত্যেক নবীর উম্মত, সাহাবায়ে আজমাইন, তাবিন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, আল্লাহ বুজুর্গানে দিন, পীর বুজুর্গ, আয় আল্লাহ তাআলা নেককার নেককারিনী, ইমানদার ইমানদারিনী, আল্লাহ যারা ওই অন্ধকার কবরে শুয়ে আছে, মেহেরবানি করে সকলের কবরে এর হাদিয়াগুলা পৌঁছায় দেন। আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ আপনি তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, ওগো আল্লাহ,
ওগমানি আপনি আপনার কুদরতি আল্লাহ চক্ষু দিয়ে আল্লাহ তাকাইয়ে তাকাইয়ে দেখেন গো বাউলা আল্লাহ যুবক বাবাজিরা যাদের চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে আল্লাহ শক্তিগুলো আগের থেকে কমে গেছে আল্লাহ গভীর জুড়ি পর্যন্ত এখনো পর্যন্ত শুধুমাত্র আপনার কোরআনের বাণী শোনার জন্য বসে আছে আল্লাহ এখানে তাদেরকে টাকা দেওয়া হবে না দুনিয়াবি কোনো লাভ তাদের নাই গো আল্লাহ আল্লাহ ঈশার নামাজের পরে থেকে দীর্ঘক্ষণ বসে আছে কেন বসে আছে আল্লাহ আপনার জানা বাকি নাই আল্লাহ এরা জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ এরা আপনার জান্নাতের আশা করে আল্লাহ এই পাগলপাড়া মানুষ যা আল্লাহ এখানে অনেকে আছে যার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নেয় আল্লাহ অনেকের মা দুনিয়ায় বেঁচে নাই মা হারা কষ্ট নিয়া বাবা হারা কষ্ট নিয়া ভাই হারা কষ্ট নিয়া বোন হারা কষ্ট নিয়ে ভাই বাবা হারা কষ্ট নিয়ে সন্তান হারা কষ্ট নিয়ে বাবা আল্লাহ এখানে যারা হাত তুলেছে অনেকের আপন আপন আত্মীয় স্বজন অন্ধকার কবরে রেখে আসছে আল্লাহ তাদের খবর আমরা কেউ জানি না গো বাউলা আল্লাহ এই কুড়ুয়া দক্ষিণ পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আল্লাহ পুরা কুড়ুয়া থেকে যতগুলা মানুষ কবরে শুয়ে আছে আল্লাহ আজকের এই মাহফিলের উসিলা করে আল্লাহ সকলের কবরের আযাবগুলো আপনি মাফ করে দেন আল্লাহ একটা আবদ্ধ ঘরে যদি তালা লাগাইয়া দেয় আল্লাহ আমরা তালা লাগাইয়া দেওয়ার পরে পাপড়ে মৃত্যুর উপক্রম হয়ে যায় অথচ ওই কবর যেখানে দরজা নাই জানালা নাই বিছানা নাই আলো নাই আল্লাহ ওইখানে কলিজার টুকরা কার জানি বাবা কার জানি মা কার জানি ছেলে মেয়ে কার জানি বিবি বাচ্চা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কবরে রেখে আসছে আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলের উসিলা আল্লাহ করিয়া সকলের কবরের আযাব আপনি মাফ করে দিন ওগো কবরওয়ালারা তাকিয়ে থাকে দুনিয়ার মানুষগুলা কখন একটু হাত উঠাবে দুনিয়ার মানুষগুলা কখন একটু সূরা ইখলাস পড়বে দুনিয়ার মানুষেরা কখন একটু জিকির করবে দুনিয়ার মানুষেরা কখন একটু কোরআন তেলাওয়াত করবে আর তাদের জন্য সওয়াব রিসাই করবে এই জন্য কবরওয়ালারা তাকিয়ে থাকে আল্লাহ আজকে যুব সমাজ যারা আজকে আয়োজন করেছে আল্লাহ সকলের আত্মীয় স্বজনদের কবরে আযাব মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া নেন ওগো আল্লাহ ওগো মালিক এই গ্রাম থেকে ছোট বড় ছেলে মেয়ে যারা কবরে গেছে আজকের এই মাহফিলের উসিলা আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ জীবদ্দশায় যত গুনাহ করেছে আল্লাহ আপনার রহমান রহিম নামের উসিলা আল্লাহ তাদের জীবনের তামাম গুনাহগুলোকে আপনি মাফ করে দেন ইলাহুল আলামিন বিশেষ করে গো মাওলা আমরা যারা হাত উঠিয়েছি আমরা গুনাহ করতে পছন্দ করি আমরা গুনাহ করাকে ভালোবাসি আল্লাহ
আপনি ক্ষমা করাকে ভালোবাসেন। हर गली देने के ता तैयार है, जो न मांगे उसे तो बेजार है। আল্লাহ আপনার কাছে যারা চায় না তাদের প্রতি আপনি অসন্তুষ্ট হন। আল্লাহ যারা আপনার কাছে বারবার চায় আল্লাহ আপনি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ আজকে আমরা গুনার বোঝা মাথায় দিয়ে হাত উত্তোলন করেছি গো আল্লাহ। আল্লাহ এমন গুনাহ করেছি বাবা যদি জানতো বাড়ি থেকে বের করে দিত, সন্তানের পরিচয় আর কোনোদিন দিত না। আল্লাহ স্ত্রী যদি জানতো স্বামীর পরিচয় দিত না, স্বামী যদি জানতো স্ত্রীর পরিচয় দিত না। আল্লাহ দাদা যদি জানতো বাড়ি থেকে বের করে দিত। আল্লাহ কিন্তু আপনি আপনার জমিন থেকে আমাদের বের করে দেন নাই। আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ একটা দিনের জন্য রাতকে দিনকে রাত বানাইয়া দেন নাই, রাতকে দিন বানান নাই। আল্লাহ গভীর রজনীতে আল্লাহ আমার মুরব্বী আব্বা জানদেরকে আপনি মাফ করিয়ে দেন, আমার কলিজার টুকরা মাদেরকে আপনি মাফ করিয়ে দেন। আল্লাহ যুবকদের মাফ করে দেন, যুবতীদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের নামাজিওয়ালা বানায় দেন। আল্লাহ আপনি আমাদের কোরআন পড়নেওয়ালা হিসেবে কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ গভীর রজনীতে আল্লাহ এই সমস্ত মানুষের চোখের পানির উসিলা আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা যারা অভাবী অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানিকে দূর করে দেন। আয় আল্লাহ তাআলা যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ মনিরের ফুফু অসুস্থ আছে আল্লাহ তাকে আপনি শেফায়ে আজলা দাইমা নসিব করে দেন। আল্লাহ এই মাহফিলের সভাপতি সহ যতগুলা অতিথি ছিলেন আল্লাহ সকলকে আপনি দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন। আল্লাহ উলামা ইকরাম যারা হাত উঠিয়েছেন তাদের আল্লাহ দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন। আল্লাহ দুনিয়াতে ইজ্জত নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইলম ও আমলের মধ্যে বারাকা দান করেন। আল্লাহ আমাদের সকলের আমলের মধ্যে বারাকা দান করেন। কত গুনাহ করেছি মা বহুত আল্লাহ গোপনে মাফ করিয়া দেন গো মাওলা নিজ গুণে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারই রোজায় রইলাম পড়িয়া। দাদা গেল দাদি গেল যেই পথে তোমার আমার যাইতে গো হবে সেই পথে। সর্বশেষ মাবুদ আপনার দরবারে সর্বশেষ আর যে জানাই ছোট বড় মুরব্বী যুবক মা বোন আল্লাহ যারা হাত উঠিয়েছে আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূর্ণ করিয়ে দেন। আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক চাওয়াগুলা পূর্ণ করিয়ে দেন। আল্লাহ যাদের ফ্যামিলিতে অশান্তি আছে আল্লাহ দূর করে দেন। ছেলে নিয়ে অশান্তি, স্বামী নিয়ে অশান্তি, স্ত্রী নিয়ে অশান্তি, ছেলের বউকে নিয়ে অশান্তি, মেয়েকে নিয়ে অশান্তি, আল্লাহ যত প্রকারের অশান্তি আছে আল্লাহ গভীর রজনীতে হাত উঠিয়েছে। আল্লাহ এই সময় সবাই ঘুমিয়ে গেছে, শুধুমাত্র আপনার দরজাটা খোলা মাওলা। মেহেরবানি করে আল্লাহ সকল অশান্তিকে দূর করে দেন। আমার মা বোনদের
আল্লাহ আশাগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ যেই যুবকেরা বিবাহের উপযুক্ত পাত্রী খুঁজছেন আল্লাহ তাদেরকে মাওলা দিনদারিনী পাত্রীর ব্যবস্থা আপনি করিয়ে দেন। আল্লাহ নেককারিনী পাত্রীর ব্যবস্থা করে দেন। আল্লাহ যেই সমস্ত বোন বিবাহের উপযুক্ত পাত্র মিলছেন আল্লাহ তাদের জন্য দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহ মাবুদ মাওলা প্রত্যেক যুবক যুবতীকে আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের সকলকেই মাবুদ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ মাওলা গুনাহমুক্ত জিন্দেগি আপনি আমাদের দান করেন। আল্লাহ আপনি আমাদের গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ আপনি আমাদের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ আপনি আমাদের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ মনীষা যারা আজকের এই মাহফিল আয়োজন করেছেন আল্লাহ সর্বোচ্চ পরিশ্রম করেছেন আল্লাহ তাদেরকে আপনি জাযায়ে খায়ের দান করেন। যারা এখানে আসছে তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ যারা বাড়িতে বসতে দিয়েছেন খাবারের আঞ্জাম করেছেন আল্লাহ তাদেরকে মাফ করেন। আল্লাহ এলাকার প্রত্যেকটা সদস্যকে আপনি মাফ করেন। আল্লাহ প্রত্যেকটা ছোট বড় বৃদ্ধ আল্লাহ ছেলে মেয়ে সকলকেই মাফ করেন। আল্লাহ যারা বিশেষ করে প্রবাসে থাকে আল্লাহ আমার প্রবাসের ভাইদেরকে আপনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ তাদেরকে সুস্থ রেখে যে উদ্দেশ্য নিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছেন সেই উদ্দেশ্য হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহ দেশে যারা কর্ম নাই আল্লাহ তাদের কর্মের ব্যবস্থা করে দেন। যারা অভাবে আল্লাহ অভাবের কারণে মাবুদ সংসার পরিচালনা বড় কষ্টকর হয়ে গেছে গভীর রজনীতে আপনার কাছেই তো চাচ্ছি আল্লাহ মেহেরবানি করে অভাবের অভাব দূর করে দেন। আল্লাহ উত্তম কর্মের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ যাদের ছেলেরা লেখাপড়া করে আল্লাহ লেখাপড়ার প্রতি মনোযোগী বানিয়ে দেন। আল্লাহ সকলকে আপনি মাবুদ দ্বীনের দায়ী হিসাবে কবুল করে নেন। আল্লাহ এলাকার মধ্যে আপনার দ্বীনের আমল চালু করে নেন। আল্লাহ সারা উম্মতে মুহাম্মাদীকে আপনি হেফাজত করেন। ফিলিস্তিন সহ আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ কাফের মুশরিকদের হেদায়েত থাকলে হেদায়েত দেন, হেদায়েত না থাকলে মাওলা তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ বাংলাদেশের প্রতি আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ বরকত নাজিল করেন। হানাহানি হিংসা কিবির আল্লাহ হিংসা অহংকার মুক্ত জিন্দেগি আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমাদের মোনাজাতকে কবুল করেন। আল্লাহ সকলের সকল চাওয়াকে কবুল করেন। আল্লাহ আমরা যেন ঈমান ও আমল নিয়ে কবরে যেতে পারি আপনি কবুল করেন। আল্লাহ বিশেষ করে মাহবুব খানায়ে কাবার মেহমান হিসেবে আমাদের কবুল করেন। আল্লাহ খানায়ে কাবা যদি দেখা নসিব না হয় আল্লাহ আপনার হাবিব রে একবার হইলে স্বপ্নে দেখায়েন মাওলা। আল্লাহ রমজান মাসে জুমার দিনে সেজদায়রত অবস্থায় যেন আমাদের মৃত্যু হয় আপনি কবুল করে নেন। আল্লাহ হঠাৎ মৃত্যু অ্যাক্সিডেন্ট প্যারালাইসিসের মতো কঠিন রোগ থেকে আমাদের সকলকেই আপনি মুক্তি দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।